আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে। সো তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো সবাই আমাকে কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি। ওকে, সবাই হচ্ছে আমরা দ্রুত লাইভে যুক্ত হয়ে যাই। কে সব ক্লিয়ার ভাইয়া? শেখ হুমায়রা বলছে ওকে, ঠিক আছে, ধন্যবাদ হুমায়রাকে বলার জন্য। আমি একটু শেয়ার করে দিই লাইভগুলা, তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও। তারপর বলো তোমাদের প্রিপারেশন কেমন চলতেছে, বা তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাতে পারো, বা অ্যাডমিশন রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন থাকলেও জানাবা। ওকে, সবগুলো কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু অপেক্ষা করতে সবাই যুক্ত হওয়ার জন্য। তোমরা ঝটপট উত্তর দিয়ে দিবা, বুঝছো? আজকে ক্লাসটা আমরা ঝটপট ক্লাস নিব, ঝটপট শেষ করব। সো সবাই ঝটপট উত্তর দিয়ে দিবা। ক্লিয়ার? কি ক্লাস হবে এটা বলে দিছিলাম তো, বায়োলজি ক্লাস। হ্যাঁ, এবারে কোশ্চেন কি হার্ড আসবে? আচ্ছা, বলতেছি, এটার উত্তর দিব। ঠিক আছে, একজন কমেন্ট করছে। আচ্ছা, আমি একটু টেলিগ্রাম গ্রুপগুলোতে লিঙ্কটা দিয়ে দিই। কোর্স হচ্ছে এটা বায়োলজি। বায়োলজি। সো তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নাই, 6 দিনের মতো টাইম আছে। সো এই 6টা দিন খুবই গুরুত্বপূর্ণ। সো যারা কাজে লাগাবা তারাই দিন শেষে আগায় যাবা। কারণ হচ্ছে যে এই সময়টা অনেকে ভাবতেছে যে আসলে টাইম কম, আবার অনেকে আর কি এই সময়টাই ভালো মতো ইউটিলাইজ করে কিন্তু চান্সটা পেয়ে যাবে। সো এটা ডিপেন্ড করতেছে তোমার মাইন্ডসেটের উপর, তুমি কিভাবে ভাবতেছো। সো যার মনে করো হয় তার সবকিছুতেই হয়, যার হয় না তার মনে রাখবা কোনো কিছুতেই হয় না। ওকে, সো চেষ্টা করবো আর কি। ভাই ডিএনটি কি শর্ট সিলেবাস পড়াবে নাকি ফুল সিলেবাস? আচ্ছা ভাই, শুধু কি বায়োলজি না কেমিস্ট্রি পড়াবেন? আজকে শুধু বায়োলজি পড়াবো। ভাই আপনার পরিচয় দিয়ে স্টার্ট করেন। আমার পরিচয় আমার পেজেই দেওয়া আছে অনেক ভালো মতো, আর তারপরও দিয়ে রাখি। আমার নাম সানজিদ, আমি পড়াশোনা করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে। 2020-21 সালে আমার মেরিট পজিশন ছিল 32তম। ওকে, তো যারা নতুন তাদের জন্য পরিচয় আমি দিয়ে দিলাম। আর বাকিরা আশা করি অনেক আগে থেকে আমাদের অ্যাডমিশন অনুষ্ঠানের সাথে যুক্ত আছো। বেশ, শুরু করেন ভাই দিয়ে, যে ফেলে কোথাইতেছে। আচ্ছা,
সামির মাঝখান টাইম নেই। হ্যাঁ, আমরা অপেক্ষা করবো, আরে 30 সেকেন্ড অপেক্ষা করবো, তারপরে শুরু করব, ঠিক আছে? আর 30 সেকেন্ড সবার যুক্ত হওয়ার জন্য টাইম নিয়েছে, কারণ একবার শুরু করলে ফেলে বাকিরা তো মিস করবে। সো আমরা 30 সেকেন্ডের মতো টাইম নিই শুরু করার, তারপর আমরা ইনশাল্লাহ ফুল ক্লাসে ঢুকে যাবো। ওকে, 30 সেকেন্ড। ওকে, সো সবাইকে একটু মেনশন দিয়ে দাও, এবং যারা যারা আজকে এই ক্লাসটার ব্যাখ্যামূলক পিডিএফ চাচ্ছ, তোমাদেরকে ব্যাখ্যামূলক পিডিএফ কিন্তু দেওয়া হবে যদি তোমরা এই ক্লাসটা শেয়ার করে এটার স্ক্রিনশটটা আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে দাও, তাহলে তোমাদেরকে আজকের ক্লাসটার পুরাপুরি ব্যাখ্যামূলক পিডিএফ বা সলভ সহ দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা, কাট মার্ক কিরকম হয়? কাট মার্ক হয় হচ্ছে তোমার জেনারেলি 80-র মধ্যে, তুমি যদি 60-এর আশেপাশে থাকো তোমার ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো চলো আমরা শুরু করি। সো ফার্স্টে আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দ্বি অরীয় প্রতিসম প্রাণী কোনটা? তো তোমরা ঝটপট অ্যান্সার দিয়ে দিবা, অনেক বাছাইকৃত কোশ্চেন। সো বলা হয়েছে কি দ্বি অরীয় প্রতিসম প্রাণী কোনটা? সবাই 1 নম্বর কোশ্চেনটার আনসার দিয়ে দাও। দ্বি অরীয় প্রতিসম প্রাণী কারা? রাতুল শেখ একটা ভালো কমেন্ট করছে, ভাইয়া ভালো আছেন, আপনার শরীর ভালো আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তোমরাও আশা করি ভালো আছো। তোমাদের অ্যাডমিশন পর্যন্ত আসলে কোনো রেস্ট নাই, এই পর্যন্ত আমাদেরও খাটতে হচ্ছে। সো ইনশাল্লাহ অ্যাডমিশনটা শেষ হলে তারপর যাবো। আমাদের কিন্তু কালকে দিয়ে ভার্সিটি বন্ধ, বাট তোমাদের অ্যাডমিশনের কারণে আমরা বাসায় যেতে যাব না। সো তোমাদের জন্যই থেকে যাচ্ছি। সো আশা করি তোমরা এটা ভালো মতো ব্যবহার করবা এবং আমাদের এটার একটা ভালো রেজাল্ট করে এটা একটা উপহার দিবা, ঠিক আছে? ওকে, সো দেখো কি বলা হয়েছে, নিচের কোনটা দ্বি অরীয় প্রতিসম প্রাণী? ঠিক আছে, তবে দ্বি অরীয় প্রতিসম প্রাণী কারা? সো দ্বি অরীয়, সো আমরা এটা মনে রাখছিলাম, কিন্তু অরীয় নামে কিন্তু কি আছে? একটা বিস্কুট আছে। অরীয় নামে কিন্তু একটা বিস্কুট আছে। ওকে, অরিও নামে কিন্তু কি আছে? একটা বলতো বিস্কুট আছে। তো অরিও বিস্কুট কার পছন্দ ছিল বলছিলাম? হাইড্রার পছন্দ ছিল। বাট তোমার একটা বিড়াল আছে, সেই বিড়ালের একটা অরিও বিস্কুট হইলে হবে না, তার কয়টা অরিও বিস্কুট লাগবে ভাইয়া? 2টা অরিও বিস্কুট লাগবে। তাহলে ভাইয়া অরিও বিস্কুট ভাইয়া কার পছন্দ? হাইড্রার। আর যদি বলে ভাইয়া দ্বি অরিও কার পছন্দ, বলবা ক্যাট। তোমার বিড়ালের কয়টা অরিও বিস্কুট লাগবে? 2টা। সো ভাই সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি ক্যাট। ক্যাটে কি হলো? ক্যাটে সিতে সি হলো প্লানা, এতে অ্যানথ্রোজোয়া, আর টিতে কি? টিনোফোরা। সি হলো প্লানা, অ্যানথ্রোজোয়া আর টিনোফোরা। এই তিনটা কিসের এক্সাম্পল? দ্বি অরীয় প্রতিসাম্যতার এক্সাম্পল। কিসের এক্সাম্পল? দ্বি অরীয় প্রতিসাম্যতার এক্সাম্পল। সো আছে কোনটা অ্যানসারে বলো তো? সি হলো প্লানা আছে। এক্সাম শেষে দেখা করতে চাই ভাইয়া, ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। তোমরা এসো, জাহাঙ্গীরনগর ডি এন্ড এর দিন আমরা ইনশাল্লাহ থাকবো, এর দিনও থাকবো আর কি। ওকে, সমস্যা নাই। সো অ্যানসার কোনটা হবে? একের অ্যানসার হবে বি নাম্বারটা, সিওলো প্লানা। ওকে, সহজ, খুব কঠিন না। ওকে, আমরা ক্যাট দিয়ে মনে রাখলাম। এরপর আসি 2 নাম্বার কোশ্চেনটা। পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ বা লো ফিন ফিশ নামে পরিচিত কোন শ্রেণী? বলো, এই কোশ্চেন আনসার দাও তো। 2 নম্বর কোশ্চেনটা, পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ কাকে বলা হয় বা লো ফিন ফিশ কাকে বলা হয়? এই কোশ্চেন আনসার দেওয়ার পরে পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ কাকে বলা হচ্ছে? বলো, পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ কাকে বলা হচ্ছে? বলো বলো, দ্রুত দ্রুত। ওকে, ক্যাট ক্যাট কমেন্ট করছে সবাই। এবার 2 নাম্বার কোশ্চেন, ফারজানা তাসনিম এখন জয়েন করছে, আসসালামু আলাইকুম বলছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো বাকিরা দ্রুত যুক্ত হয়ে যাও। আচ্ছা, তো দেখো ভাইয়া, পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ হচ্ছে কোনটা বলো তো? সার্কোপটেরিজি। সো একটা জিনিস মনে রাখবা, সার জ্ঞান দেয়, এটা আমি তোমাদের যখন এক অধ্যায়ে পড়াইছিলাম তখন বলছিলাম, ঠিক আছে? সার জ্ঞান দেয়। আমার সাথে সাথে সবাই একটু কমেন্ট করে ফেলো, সার জ্ঞান দেয়। ওকে, সার জ্ঞান দেয়। ওকে, সার জ্ঞান দেয়। তো সার জ্ঞান দেয় কি হলো ভাইয়া? সারতে হচ্ছে সার্কোপটেরিজি। সারতে কি ভাইয়া? সার্কোপটেরিজি। জ্ঞানতে কি ভাইয়া? জ্ঞানতে হচ্ছে গ্যানোয়েডাইস, ঠিক আছে? জ্ঞানতে কি ভাইয়া? গ্যানোয়েডাইস। আর দেয়তে কি বলতো? ডাইফাই সার্কেল লেজ দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? ডাইফাই সার্কেল লেজ দেখতে পাওয়া যায়। সো আমরা সার্কোপটেরিজি সম্পর্কে আরো ইনফরমেশন গুলো জেনে রাখলাম কি সার জ্ঞান দেয়। ওকে, আচ্ছা, এবার আর কি ভাই এদেরকে কেমন মাছ বলা হয়? পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ বলা হয় কাকে? সার্কোপটেরিজিকে। আর অ্যাক্টিনোপটেরিজিকে কি বলা হয়? রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, ঠিক আছে? রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। তবে এটা কিভাবে মনে রাখবা? দেখো ভাই, আমরা যখন অ্যাক্টিং করি
যখন ভাই আমরা কি করি অ্যাক্টিং করি তখন তখন ওই যে অনেক ধরনের রশ্মি বা আলো আসে না, অ্যাক্টিং এর সময় অনেক ধরনের রশ্মি বা আলো আসে। সো অ্যাক্টিনোপটেরিজিকে বলা হয় রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, আর সার্কোপটেরিজিকে কি বলা হয় পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। এটা খুব ভালো মতো মনে রাখবা। সো সার গ্যান্ডা, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। 3 নাম্বার, কোনটি টিস্যু অঙ্গমাত্রার প্রাণী? এর পরে কোশ্চেন আনসার দিয়ে দাও, কোনটি টিস্যু অঙ্গমাত্রার প্রাণী? এর পরে কোশ্চেন আনসার দাও তো যে কোনটি টিস্যু অঙ্গমাত্রার প্রাণী? কোনটি টিস্যু অঙ্গমাত্রার প্রাণী? স্যার জ্ঞান দেয়, স্যার জ্ঞান দেয়। হ্যাঁ, আমি যেমন তোমাদের এখন কি দিচ্ছি, জ্ঞান দিচ্ছি আর কি। ওকে, সো এই জ্ঞানটা তোমাদের কাজে লাগবে। সো এটাই মনে রাখবা যে স্যার জ্ঞান দিচ্ছিল আর কি, যদি আমি স্যার নাম ভাইয়া তোমাদের, সো মনে রাখলে আর কি। ওকে, আচ্ছা, এর পরে কোশ্চেন আনসার দিয়ে দাও যে কোনটি টিস্যু অঙ্গমাত্রার প্রাণী? এটা তোমাদেরকে আমি ভালো মতো শিখাইছিলাম, সো এটা তোমাদের পারা উচিত। ওকে, সো বলো। আর সবাই আর কি আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে কানেক্টেড হয়ে যাবা, এবং সবাই অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজ থেকে ক্লাসটা করবা এবং রিঅ্যাক্টও দিয়ে দিবা পাশাপাশি। তোমরা রিঅ্যাক্ট দাও না, সো রিঅ্যাক্টও দিয়ে দিবা। ওকে, আচ্ছা আচ্ছা, দেখো এরপর দেখো ভাই আমরা যেটা মনে রাখবো, এটা আমি কিভাবে মনে রাখতাম দেখো, তোমাদেরকে খুব সহজভাবে মনে রাখাই দিই, কঠিন কিছু না। সো দেখো ফার্স্টে কি কোষ, অনেকগুলা কোষ মিলে একটা কি তৈরি হয় বলো তো, টিস্যু তৈরি হয়। ঠিক আছে, অনেকগুলা কোষ মিলে কি তৈরি হয়, টিস্যু তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, অনেকগুলা টিস্যু মিলে কি তৈরি হয়, একটা অঙ্গ তৈরি হয়, এবং অনেকগুলা অঙ্গ মিলে কি তৈরি হয়, একটা তন্ত্র তৈরি হয়। ঠিক আছে, এটা মনে রাখবা, কোষ, কোষ টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র, এভাবে মনে রাখবা। সো ভাই কোষীয় মাত্রার প্রাণী কারা? 1 নাম্বার। কোষ টিস্যু মাত্রার প্রাণী কারা? 2 নাম্বার। টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী কারা? 3 নাম্বার। আর অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী কারা? 4 নাম্বার। মানে কি কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র, এভাবে মনে রাখবা। সো এখানে লাস্টে কি আছে? অঙ্গ আছে। সো অঙ্গ মাত্রার প্রাণী কারা ভাইয়া? 3 নাম্বার পর্বের প্রাণীরা। 3 নাম্বার পর্বে ভাইয়া কে আছে? প্লাটিহেলমিনথিস আছে। তো ভাইয়া প্লাটিহেলমিনথিসের एग्जांपल তোমাকে এখানে আসছে, ডাইরেক্ট প্লাটিহেলমিনথিস না বলে প্লাটিহেলমিনথিসের কি আসছে বলো তো, एग्जांपल আসছে। তো ভাইয়া এই যে টাইনিয়া সোলিয়াম, ঠিক আছে, টাইনিয়া সোলিয়াম, এটা কার एग्जांपल? এটা কিন্তু প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের एग्जांपल। সো আমাদের কিন্তু এট দ্য সেম টাইম एग्जांपल গুলো ভালো মতো পড়তে হবে। তুমি প্লাটিহেলমিনথিস জানলা, বাট প্লাটিহেলমিনথিস মানে কি বলতো, চ্যাপ্টা কিরমি। সো এটা যদি তোমার মনে না থাকে, মনে হয় যে একটা কিরমি যাচ্ছিল, তুমি একটা প্লেট দিয়ে বাড়ি দিচ্ছ, এটা কি হয়ে গেছে বলতো, চ্যাপ্টা হয়ে গেছে। সো চ্যাপ্টা কিরমির एग्जांपल কি? টাইনিয়া সোলিয়াম বা ফিতা কিরমি। ঠিক আছে, টাইনিয়া সোলিয়াম বা ফিতা কিরমি হচ্ছে কিসের एग्जांपल? তোমার প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের एग्जांपल। তাহলে 3 এর आंसर কোনটা হবে? 3 এর आंसर হবে সি নাম্বারটা। লাইভ কি সেভ থাকবে ভাইয়া? আচ্ছা বলে দিব। আচ্ছা এরপর আসি 4 নাম্বার কোশ্চেনের आंसर দাও। এরপরে কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়? বলো, কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়? বলো তো দেখি, কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়? সমুদ্রের ফুল বলা হয় কাদের? কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়? লাইভ সেভ থাকবে, কিন্তু তোমরা যদি লাইভে ক্লাস না করো তাহলে আর কি এরপরে সেভ রাখবো না। সবাই লাইভে ক্লাস করবা, না ইফেক্টিভ হবে না। ওকে, ওই তোমার হচ্ছে 2x 3x এ করো, বাট ওটা কোনো লাভ হয় না। 2x 3x এ করো, ভুলে যাও আর কি। এই যে আমার সাথে ইন্টারাকশনের মাধ্যমে যে ক্লাস করতেছো, কমেন্ট করতেছো, এই জিনিসগুলো মনে থাকবে আর কি। বেশিরভাগ স্টুডেন্ট চান্স পায় না হচ্ছে একটা কারণে, 3x এ ক্লাস করে 4x এ ভুলে যায় আর কি। ওকে, সো এটা করা যাবে না। সো সবসময় চেষ্টা করবা লাইভে ক্লাস করা। তুমি যখন অফলাইনে ক্লাস করতে আগে ছোটবেলায়, তখন কি 2x 3x এ করতে বলো? করতে না তো, তাহলে এত টাইম বাঁচার কি হবে? সেই তো রিলস দেখেই টাইম নষ্ট করবা। আচ্ছা এরপর আসি, দেখো কোন বড় প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়? তো ভাইয়া মনে রাখবা সমুদ্রের ফুল, তারপরে হচ্ছে কি, এটার ইংলিশ হচ্ছে কি, ফ্লাওয়ার অফ দা সি। সমুদ্রের ফুল, ফ্লাওয়ার অফ দা সি, তারপরে রেইন ফরেস্ট, এগুলো সব কাকে বলা হয়? এগুলো সব বলা হয় হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদেরকে বলা হয়। কাকে বলা হয় ভাইয়া? নিডারিয়া পর্বের প্রাণীদেরকে বলা হয়। ফ্লাওয়ার অফ দা সি, সমুদ্রের ফুল, রেইন ফরেস্ট, আরো একটা নাম আছে, বলো তো কাঁটা যুক্ত নাকি কণ্টক? কোনটা রাইট? কাঁটা যুক্ত নাকি কণ্টক? কোনটা বলা হয় বলো তো নিডারিয়া পর্বের প্রাণীদেরকে? কাঁটা যুক্ত বলা হয় নাকি কণ্টক বলা হয়? এই জিনিসটা একটু কমেন্ট করো তো দেখি, কাঁটা যুক্ত নাকি কণ্টক, কোনটা বলা হয় নিডারিয়া পর্বের প্রাণীদের? এটা একটু কমেন্ট করে জানাবা। ওকে, আমরা 5 নাম্বার কোশ্চেনে যাই। কোন ধরনের নেমাটোসিস্ট হিপনোটক্সিনে পূর্ণ থাকে? স্টিনোটিল, ভলভেন্ট, স্টেপটোলিন গ্লুটিন্যান্ট, স্টেরিলিন গ্লুটিন্যান্ট। ওকে, নেমাটোসিস্টের যে 4 ধরনের প্রকারভেদ আছে, হাইড্রার দেহে যে 4 ধরনের দেখতে পাওয়া যায়, টোটাল তো তোমার 23 ধরনের নেমাটোসিস্ট দেখতে পাওয়া যায় নিডারিয়া পর্বের প্রাণীদের, বাট হাইড্রার দেহে দেখতে পাওয়া যায় 4 ধরনের। সেই 4 ধরন তোমাকে আজ করা হয়েছে। কোন ধরনের নেমাটোসিস্ট হিপনোটক্সিনে পূর্ণ থাকে বলো তো?
5 হচ্ছে কাটা যুক্ত। হ্যাঁ, সো দেখো ভাইয়া কাটা যুক্ত আর কণ্টক দুইটা কিন্তু আলাদা জিনিস। যদি তোমাকে বলে ভাইয়া কাটা যুক্ত, যদি তোমাকে বলে ভাইয়া কাটা যুক্ত তাইলে মনে রাখবা নিডারিয়া। আর যদি বলে ভাইয়া কণ্টক ত্বক, যদি কি বলে ভাইয়া কণ্টক ত্বক, তাইলে বলবা কি একাইনোডার্মাটা। ঠিক আছে, একাইনোডার্মাটা। ওকে, তাহলে এই জিনিসটা মনে রাখবা, কণ্টক ত্বক আর কাটা যুক্ত দুইটা আলাদা জিনিস। কণ্টক ত্বক মানে কি এর পুরো বডিটাই কি কাটা দিয়ে ভরা, আর কাটা যুক্ত মানে কি এদের কাটা দেখতে পাওয়া যায়, একটা বা দুইটা বা বার থাকতে পারে। সো দুইটা কিন্তু আলাদা জিনিস, নিডারিয়া আর একাইনোডার্মাটা। আচ্ছা, এরপরে বলছে কি কোন ধরনের নেমাটোসিস্ট হিপনোটক্সিনে পূর্ণ থাকে, বলো কোন ধরনের নেমাটোসিস তোমার হচ্ছে হিপনোটক্সিনের মধ্যে থাকে, বা স্টিনোটিল বা পেনিট্রান্ট যেটা আছে, এই পেনিট্রান্ট বা স্টিনোটিল এরা কিসে পূর্ণ থাকে, এরা হিপনোটক্সিনে পূর্ণ থাকে। হিপনোটক্সিন কি কি দিয়ে তৈরি বলো তো দেখি, যে হিপনোটক্সিন কি কি দিয়ে তৈরি থাকে, হিপনোটক্সিন কি কি দিয়ে তৈরি এটা একটু কমেন্ট করে জানাও। হিপনোটক্সিন কিসের কিসের ইয়াতে তৈরি এটা একটু কমেন্ট করে জানাও, এটাও লাগবে। আচ্ছা, এরপর আসি, নিম্নের কোন প্রাণীর পরিপাকতন্ত্রে পাকস্থলী থাকে না, কোন প্রাণীর পরিপাকতন্ত্রে পাকস্থলী থাকে না বলো তো দেখি, একটা ইউনিক কোশ্চেন, বলো কোন প্রাণীর পাকস্থলীতে থাকে না। আচ্ছা দেখি আসছে এ, ফেনল প্লাস প্রোটিন। হ্যাঁ, ফেনল প্লাস প্রোটিন। ওকে, ফেনল প্লাস প্রোটিন বা আমিষ প্লাস কি ফেনল, এটা একটা মনে রাখলেই হইলো। আচ্ছা, নিম্নের কোন প্রাণীর পরিপাকতন্ত্রে কি থাকে না, পাকস্থলী থাকে না বলো তো দেখি। আচ্ছা, সো ভাইয়া মনে রাখবা এই যে পেট্রোমাইজন, ঠিক আছে, পেট্রোমাইজন, পেট্রোমাইজন বা এটা আরেকটা নাম কি বলতো ল্যাম্প্রে। ঠিক আছে, পেট্রোমাইজনের আরেকটা নাম কি বলতো ল্যাম্প্রে। পেট্রোমাইজন বা ল্যাম্প্রে এদের কোনো কি থাকে না, পাকস্থলী থাকে না। পেট্রোমাইজন বা ল্যাম্প্রের কি থাকে না, কোনো পাকস্থলী থাকে না। ওকে, হ্যাঁ, সো মনে রাখবা এদের কি থাকে না, কোনো পাকস্থলী থাকে না। এই ইনফরমেশনটা কিন্তু ইউনিক ইনফরমেশন, এটা বইয়ে খুব একটা পাওয়া না। সো মনে রাখবা কার থাকে না, পেট্রোমাইজন বা ল্যাম্পে, দুইটাই থাকতে পারে। এবার পেট্রোমাইজন আসে, নেক্সট বার দেখা গেল ল্যাম্পে আছে। সো এদের কি থাকে না, এদের কোনো পাকস্থলী থাকে না। আচ্ছা, এরপর আসি, দেখো 7 নাম্বার কোশ্চেন, সার্কোপটেরিজির শ্রেণীর বৈশিষ্ট্য, এটা বলছিলাম সার জ্ঞান দেয়, সার জ্ঞান দেয়। সার্কোপটেরিজি মানে তোমার মাথায় আসবে কি, সার জ্ঞান দেয়। সো সেটা যদি মনে থাকে তাহলে অ্যান্সার দিয়ে দাও যে সার্কোপটেরিজি শ্রেণীর বৈশিষ্ট্য কি, সার্কোপটেরিজি শ্রেণীর বৈশিষ্ট্য কি বলতো। সার্কোপটেরিজি, আমি মাঝখানে দাঁড়িয়ে তাহলে দেখা যাবে। সার্কোপটেরিজি শ্রেণীর বৈশিষ্ট্যটা কি বলতো, সার্কোপটেরিজি শ্রেণীর বৈশিষ্ট্যটা কি, সার্কোপটেরিজি শ্রেণী বৈশিষ্ট্য কি, এটা কিন্তু সহজ জিনিস। ঠিক আছে, সার্কোপটেরিজি কি বলছিলাম, সার জ্ঞান দেয়। সার যদি জ্ঞান দেয় তাহলে কি হবে, এদের আইসটা কেমন হবে, জ্ঞানয়েড আইস হবে। কেমন আইস হবে, জ্ঞানয়েড আইস হবে। তাহলে সাতের আনসার কোনটা হবে ভাইয়া, সাতের গ কে বললো, গ কেন হবে, সাতের আনসার কোনটা হবে, এ হবে। ঠিক আছে, সার জ্ঞান দেয়, যে সার্কোপটেরিজি সার, সার কি দিছিল, জ্ঞান দিছিল, তার মানে জ্ঞানয়েড আইস। ওকে, তাহলে সাতের আনসার হবে এ নাম্বারটা। ওকে, 8 নাম্বার, কোন পর্বের প্রাণীতে কাঁটাযুক্ত ত্বক, এই যে মাত্রই ক্লিয়ার করছিলাম কাঁটাযুক্ত এবং কণ্টক ত্বক। ওকে, সো বলে ফেলো কোন পর্বের প্রাণীতে কাঁটাযুক্ত ত্বক দেখা যায়, কাঁটাযুক্ত ত্বক দেখা যায় কাদের, কাঁটাযুক্ত ত্বক দেখা যায় কাদের বলো তো, কাঁটাযুক্ত ত্বক। লাইভ রেকর্ডেড থাকবে, লাইভ রেকর্ডেড থাকবে, আবার তোমরা লাইভেই করো, থাকবে সমস্যা নেই, তবে চেষ্টা করবা লাইভ ক্লাসগুলো লাইভেই করার। ওকে, আচ্ছা আচ্ছা, এরপর দেখি আছে আমরা কাঁটাযুক্ত। সো বললামই তো ভাইয়া, কণ্টক ত্বক বললে হচ্ছে কণ্টক ত্বক মানে একাইনোডার্মাটার, কাঁটাযুক্ত মানে একটা কাঁটা আছে বা বার্ব আছে কার, নিডারিয়া। ঠিক আছে, নিডারিয়া পর্বে যে 4টা নাম পড়লাম ওর মধ্যে কিন্তু কাঁটাযুক্ত ছিল। আপনার মার্ক কত ছিল, আমার মার্ক ছিল হচ্ছে 77.6 ছিল। আমাদের সময় ফুল সিলেবাসে হয়েছিল, আমরাই লাস্ট ব্যাচ যাদের সময় ফুল সিলেবাস হয়েছে 2020 সালে। আমার ছিল 77.6 আউট অফ কিন্তু 100। ওকে, 100 মানে 80-র মধ্যে না, তোমার হচ্ছে আউট অফ 100 ছিল 77.6। আমাদের যদিও ফুল সিলেবাসে হয়েছিল, তো 77.6 পে আমার পজিশন ছিল হচ্ছে 32। ওকে,
আর আমার এক ফ্রেন্ড তার মার্ক ছিল হচ্ছে 77.8, ঠিক আছে, তার পজিশন হচ্ছে কত বলতো 27। ওকে, সো 77 মাত্র 0.2 কারণে দেখছো 5 সিএল পৌঁছায় গেছে। এন্ড এমন কি আমারও 77.6, যার 31 পজিশন তারও 77.6। যদি আমাদের সময় অল মেরিট একসাথে দিত, এখন তো আলাদা আলাদা মেরিট দেয়। সো এই আর কি মোটামুটি। ওকে, সো তুমি চেষ্টা করবা 60-এর আশেপাশে থাকা, তাহলে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা। যেহেতু এবার শর্ট সিলেবাস, মানে বেশি 90% শর্ট সিলেবাস হওয়ার চান্স আছে। পাশাপাশি হচ্ছে আবার তোমাদের হচ্ছে এই বছর দেখা গেছে কম্পিটিশন অনেক কিন্তু বেশি। সো দেখা গেছে তুমি চেষ্টা করবা বেশি মার্কস রাখার, 65 আশেপাশে রাখার চেষ্টা করবা, 60 থেকে 65 যদি ফার্মেসিতে পড়তে হয়। ওকে, আচ্ছা, এরপর আসি 9 নাম্বার প্যারেন কাইমুলা। সো মনে রাখবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ক্ষেত্রে দেখো এটা 23-24 সালে আসা কোশ্চেন, ঠিক আছে। সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ক্ষেত্রে ভাইয়া লার্ভা দশার নামগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রতিটা পর্বের লার্ভা দশার নাম মনে রাখবা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। লার্ভা দশাগুলা ভাইয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ। ভাইয়া এক্সামে কয়দিন আগে কি কি পড়বো? হ্যাঁ, ডিউ ইনশাল্লাহ হয়ে যাবে এটা দিয়ে। ডিউ কোশ্চেন জাহাঙ্গীরনগরের মতোই আর কি। ওকে, খুব একটা সমস্যা নেই বায়োলজি নিয়ে। আচ্ছা, সো ভাইয়া ইংলিশ কি পড়বো? আচ্ছা, কন্টকযুক্ত ত্বক, ঠিক আছে। এবার এক্সাম ফুল সিলেবাস না, এবার এক্সাম আমি যেটা শুনলাম স্যারের সাথে কথা বলছিলাম, দিন স্যারের সাথে, স্যার বললো যে সার্কুলারে যেটা উল্লেখ আছে সেটা অনুযায়ী, ঠিক আছে। সার্কুলারে কি উল্লেখ আছে? সার্কুলারে কি উল্লেখ আছে যে এইচএসসি সিলেবাস অনুযায়ী, এইচএসসি সিলেবাস অনুযায়ী তো শর্টই হওয়ার কথা, বিগত বছরগুলোতে এভাবেই হয়ে আসতেছে। শর্ট থেকে 90% থাকে, বাকি 2-1টা কোশ্চেন থাকে হচ্ছে তোমার ফুল সিলেবাস থেকে। সো তোমরা আপাতত শর্টটাকে ভালো মতো পড়ো, ফুল থেকে জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ো, তাহলেই হবে। বেশিরভাগ চেষ্টা করো শর্টটা ভালো মতো পড়ার। ওকে, আচ্ছা, চেষ্টা করতে গিয়ে মারবার মারা খাই, কিসের চেষ্টা করতে যে মারা খাচ্ছ? আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, তোমরা যারা আইকিউ নিয়ে প্যারায় আসো, তোমরা আইকিউ সামিট বইটা আর কি কিনে ফেলবা। কোন বইটা কিনবা বলো তো? আইকিউ সামিট বইটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আইকিউ সামিট যে বইটা আছে, এই আইকিউ সামিট বইটা হচ্ছে সবাই দ্রুত সংগ্রহ করে নিবা। যে আপনার জিএসটি নিয়ে কোর্স রাখবেন ইনশাল্লাহ, তোমরা থাকো, তোমরা সাপোর্ট দিয়ে গেলে ইনশাল্লাহ জিএসটি নিয়েও কোর্স আসবে। ওকে, আচ্ছা দেখো, এমফিব্লাস্টুলা আর প্যারেনকাইমুলা, এমফিব্লাস্টুলা আর প্যারেনকাইমুলা। আচ্ছা, কেমিস্ট্রি কি শর্ট সিলেবাস? কেমিস্ট্রি শর্ট কে ফুল কি? জাস্ট 2টা চ্যাপ্টার আছে, ঠিক আছে। ওই 2টা চ্যাপ্টার না ধরলেও হয়, কেমিস্ট্রি শর্টটাই বেশি গুরুত্ব দাও। ওকে, আচ্ছা, সো বললাম এমফিব্লাস্টুলা আর প্যারেনকাইমুলা, এটা কার লার্ভা দশার নাম? এটা হচ্ছে ভাইয়া পরিফেরা পর্বে লার্ভা দশার নাম। সো লার্ভা দশা খুবই খুবই গুরুত্বপূর্ণ, লার্ভা দশা মাস্ট, লার্ভা দশা মাস্ট তুমি পড়বা। ওকে, লার্ভা দশা কোনোভাবেই মিস দেওয়া যাবে না। আচ্ছা, 10 নাম্বার, রুই মাছের কোন ধমনী লেজে রক্ত সরবরাহ করে বলতো? রুই মাছের কোন ধমনী লেজে রক্ত সরবরাহ করে? আচ্ছা বলো, রুই মাছের কোন ধমনী লেজে রক্ত সরবরাহ করে? রুই মাছের কোন ধমনী লেজে রক্ত সরবরাহ করে বলো? ওকে, আচ্ছা সুতরাং মনে রাখবা লেজ, দেখো কর্ডাল, কর্ডাল তুমি যদি দেখো কর্ডাল, কর্ডালের শেষে ল আছে, লতে মনে রাখবা ভাইয়া লেজ, কর্ডালের শেষে ল আছে, লতে লেজ। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো ল ল। ভাইয়া আইকিউ কি প্রিভিয়াস ইয়ার সলভের কোশ্চেন হবে না? ভাইয়া প্রিভিয়াস ইয়ার তো করবাই, যদি মনে করো যে না তুমি বুঝতেছো না বা এটা একটু ভালো মতো ব্যাখ্যা সহ বোঝা দরকার, সেক্ষেত্রে তুমি আইকিউ সামিট বইটা ভালো মতো সলভ করলেই হবে। ওকে, কর্ডাল, কর্ডাল কিসের সরবরাহ করে ভাইয়া? লেজের সরবরাহ করে। আচ্ছা, প্যারাইটাল কোথায় ভাইয়া? দেহ প্রাচীরে। প্যারাইটালে প আছে, দেহ প্রাচীরেও কি আছে বলতো? প আছে। প্যারাইটালে প আছে, দেহ প্রাচীরেও কি আছে? প আছে। তাহলে প্যারাইটাল দেহ প্রাচীরে, কর্ডাল লেজে। ওকে, ইলিয়াক কোথায় ভাইয়া? ইলিয়াক হচ্ছে শ্রোণীতে, ইলিয়াক ইস্টিয়াম পিউবিস, ইলিয়াক কোথায় ভাইয়া? শ্রোণীতে। ওকে, আচ্ছা, সাবক্লাভিয়ান কোথায় ভাইয়া? ক্লাভিকল, ক্লাভিকল কোথায় থেকে? বক্ষে থেকে, তাহলে বক্ষে কে করবে? সাবক্লাভিয়ান। ওকে, আচ্ছা, তাহলে এখানে কোনটা বলছে ভাই? লেজ বলছে। লেজের লতে কি? লেজের লতে হচ্ছে ভাই কর্ডাল, কর্ডালের ল আছে, লতে লেজ। ওকে, তাহলে 10-এর आंसर কোনটা হবে? 10-এর आंसर হবে ভাইয়া সি নাম্বারটা। ওকে, সব লাস্ট ইয়ারের না, এখানে কিছু কিছু আছে আছে যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো এখানে আনা হয়েছে এবছর আইন বিশ্ববিদ্যালয়ের জন্য, যেগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, নিচের কোনটি রুই মাছের হৃৎপিণ্ডের রক্ত প্রবাহের সঠিক গতিপথ? ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে বালবাস আর্টেরিওসাস, এই যে হচ্ছে সিআর, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, সাইনাস ভেনোসাস।
এই জিনিসটা একটু বলো। আর সবাই লাইভটা শেয়ার করে দাও, তাহলে আজকের ক্লাসে তুমি হচ্ছে এই পিডিএফ যেটা আছে এই পিডিএফটা পেয়ে যাবে আর কি। ওকে, সবাই লাইভটা শেয়ার করে দাও, তাহলে পিডিএফটা খুব ইজিলি পেয়ে যেতে পারবা। ওকে, আচ্ছা, সো বললাম রেকর্ডেড ক্লাসটা কিভাবে পাবো, আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা আর কি। ওকে, অ্যাডমিশন ওয়ারিয়র্স ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, পাশাপাশি আমাদের পেজে তো থাকবেই। ওকে, সমস্যা নাই। আচ্ছা, এরপরে বলো ভাইয়া শুধু কোনটা, আইকিউ নাকি কেমিস্ট্রি বায়োলজি, কোনটা বলছো সোমা অধিকারী? আচ্ছা দেখো, সো ভাইয়া এটা আমরা কিভাবে মনে রাখবো, দেখো দেখো দেখো, দ্রুত 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 কোশ্চেন আনসার দিয়ে দাও। ওকে, এটা শেয়ার দিয়ে রাখো নিজের রেকর্ডেডটা কিভাবে পাবো, যে শেয়ার দিয়ে রাখো তাহলে পেয়ে যাবো আর কি। ওকে, আচ্ছা দেখি সো ভাই আমরা কিভাবে মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমরা মনে রাখবো ভাইয়া, যে আমাকে হচ্ছে বলছো এই যে শেষ সময় অনেকে আর কি মেসেজ দিচ্ছিল আসলে কিভাবে পড়বো বা কি করবো না করবো। তো দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ আসতেছে, মেসেঞ্জারে অনেক মেসেজ আসতেছে, পেজে অনেক মেসেজ আসতেছে। সো আমি চাইলেও আর কি আবার আমার ক্লাসেরও প্রিপারেশন নেওয়া লাগতেছে তোমার জন্য, পাশাপাশি আরো অনেক কাজ করা লাগছে, আমার নিজেরও ক্লাস ছিল আজকে। সো সব মিলাই ভার্সিটিতে ক্লাস চলতেছে, তো সব মিলাই আসলে আমি যে মেসেজগুলো রিপ্লাই দিতে পারতেছি না। সো অনেকে মনে করে আমি আসলে মনে হয় ভাব নিচ্ছি আর কি, ঠিক আছে। অনেকে মনে করে কি বলতো আমি আসলে ভাব নিচ্ছি। সো কে ভাব নিচ্ছে বলতো, সানজিদ, মানে এসএ এসএ, ঠিক আছে। আর ভাবে কি বলতো, ভিবি। তাহলে শর্ট হয়ে কি লিখবা, এস এ ভিবি। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো এস এ ভিবি, এস এ ভিবি। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি এস এ ভিবি, ঠিক আছে। সানজিদ অনেক কি নিচ্ছে বলতো, ভাব নিচ্ছে। সো এস এ ভিবি, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো, এস এ ভিবি। তো ভাইয়া এস এ ভিবি তে কি হলো ভাইয়া, সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস। তারপরে কোথায় যাবে রক্তটা, অ্যাট্রিয়াম, তারপরে ভেন্ট্রিকল, তারপরে কোথায়, বালবাস আর্টারিওসাস। এটা হচ্ছে তোমার সিরিয়ালটা, সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, বালবাস আর্টারিওসাস, এস এ ভিবি, এস এ ভিবি। সো এখানে এসটা নাই, এখানে লাস্টের গুলো আছে। সো দেখো এই যে এ ভি আর এই যে বালবাস আর্টারিওসাসের বি, এ ভিবি, ঠিক আছে। সো অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে সি নাম্বারটা। ওকে, তাহলে অ্যানসার কোনটা হবে, 11 অ্যানসার সি নাম্বারটা। এটা অনেকেই প্যাচ লেগে যাও, সো এস এ ভিবি দিয়ে মনে রাখবা। আচ্ছা, এরপর আসি 12 নাম্বার, হাইড্রা নিডোসাইটের কাজটা কি। এই নিডোসাইটের কাজটা কি, জেইউডি 23-24 সালে আসা কোশ্চেন। সো তোমার এটা কিন্তু পারা চাই। ওকে, হ্যাঁ সবাই কমেন্ট করছে এস এ ভিবি, ধন্যবাদ। এরপরে কোশ্চেন আনসার দিয়ে দাও, এর পরের কোশ্চেনের আনসার দিয়ে দাও, পরের কোশ্চেনটার আনসার। ওকে, ক্লাস কি ইউটিউবে দিবেন ভাইয়া, ইউটিউবে দিতে আসলে টাইম লাগে একটু, কারণ ডাউনলোড করে তারপরে দেওয়া লাগে। তো সো চেষ্টা করবো দেওয়ার। ওকে, তোমরা ইউটিউবটা সবাই সাবস্ক্রাইব করে রাখবা, অ্যাডমিশন ওয়ারিয়র্স ইউটিউব চ্যানেল থেকে সার্চ দিবা, ওইখানে সব ক্লাস লিস্টেড আকারে পেয়ে যাবা। ওকে, ওকে, আচ্ছা এরপর দেখি হ্যাঁ লাস্ট ক্লাসের পিডিএফটা পাইনি, স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিও। আচ্ছা সমস্যা নেই, আমি কিন্তু এটা দিয়ে দিছি, যারা যারা চাইছিল আমি সবাইকে ড্রাইভ লিংক দিয়ে দিছি আর কি ওই ক্লাসে। সো আরেকবার নক দিও, দিয়ে দিব, আসলে অনেক মেসেজ তো খুঁজে পাওয়া যায় না। আচ্ছা এরপর আসি, হাইড্রা নিডোসাইটের কাজটা কি 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 আছে, মুকুল সৃষ্টি, আত্মরক্ষা, ভাসতে সাহায্য করে, শ্বসনে সাহায্য করে। নিডোসাইট আসলে মেইনলি সাহায্য করে কোথায় বলতো, নিডোসাইটের কাজটা কি, হ্যাঁ আচ্ছা সবাই মনে রাখবে নিডোসাইট কিন্তু মেইনলি ওর কি করে, আত্মরক্ষায় সাহায্য করে। নিডোসাইটের কাজটা কি, আত্মরক্ষায় সাহায্য করা। হাইড্রার দেহে মানে তোমার নিডোসাইটটা মেইনলি ওর কি হিসেবে কাজ করে, ওখানে কি থাকে, তোমার বার্ব থাকে। ও কি করে এটা তোমাকে হচ্ছে এই যে মনে করো কোন শত্রু আসতেছে, কাঁটাযুক্ত যেটা বলছে এদেরকে কাঁটাযুক্ত যে বলা হচ্ছে, কারণ কি ওদের যে এই নিডোসাইট আছে, নিডোসাইটের মধ্যে কি থাকে, বার্ব থাকে। সো এটা মেইনলি কি হিসেবে কাজ করতেছে, আত্মরক্ষার জন্য কাজ করতেছে। এগুলা কি ভাসতে, শ্বসন, মুকুল সৃষ্টি এগুলাতে কোনো কাজ আছে, এগুলা না, এটা মেইনলি আত্মরক্ষার জন্য। কাটার সাথে কি করবে, সে আত্মরক্ষা করবে। সো এটাই হইছে। সো নিডোসাইটের কাজটা কি, আত্মরক্ষায় সাহায্য করা। সো নিডোসাইটের মধ্যে কি আছে, নিডোসিল আছে। নিডোসিল কিসেবে কাজ করে বলতো, ট্রিগারের মতো কাজ করে। এই কোশ্চেনটা আসে, নিডোসিল কিসের মতো কাজ করে, ট্রিগারের মতো কাজ করে। ওকে, আচ্ছা তা ফারজান নাসিম বলছে শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ যারা যারা শেয়ার করতেছো, তোমাদের জন্য আরো বেশি করে দোয়া থাকবে। আচ্ছা কোন কোষ হাইড্রার মুকুল সৃষ্টিতে অংশ নেয় বলতো, মুকুল সৃষ্টিতে অংশ নেয় কোনটা, আর মুকুল সৃষ্টি হয় কোন কালে এটাও বলবা। কোন কালে মুকুল সৃষ্টি হয়, দুইটা কোশ্চেনের অ্যানসার দিবা। মানে হাইড্রার মুকুল সৃষ্টিতে অংশ নেয় কোন কোষ, প্লাস হচ্ছে যে কোন কালে, কোন কালে মুকুলটা সৃষ্টি হয় বলতো, কোন কালে মুকুলটা সৃষ্টি হয়, এই কোশ্চেনটার অ্যানসার দিয়ে দাও। কোন কালে মুকুল সৃষ্টি হয়,
আচ্ছা, আমি আসলে কোনো বই নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না, সো এই জন্য লাইভে বলবো না, পরে আমাকে নক দিয়ে আমি বলে দিব নি আর কি। ওকে, আচ্ছা, এরপর আসি 13 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও। 13 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও, 13। ওকে, 13 নম্বর কোশ্চেন আনসার এখন আসে নাই। আচ্ছা ভাইয়া, ইংলিশ বাংলা আইকিউ জাস্ট প্রিভিয়াস সলভ করলে হবে? আমি বলছি না যে বাংলার তো আমি সাজেশন অলরেডি দিয়ে দিছি, আইকিউ একটা ম্যারাথন নিব, ওই ম্যারাথন গুলো ভালো মতো করো, ইনশাল্লাহ হয়ে যাবে। আর ইংলিশ যেটা আছে, ইংলিশে আমি টপিক গুলো বলে দিব, ইংলিশের ওই টপিক গুলো করলেই আলহামদুলিল্লাহ। ওকে, এত ইংলিশের ইয়ানি এত পেইন খাওয়ার দরকার নেই। ইংলিশ বাংলা মনে হয় তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট যদি হয়ে থাকো, ইংলিশ নিয়ে খুব একটা প্যারা খাবা না তুমি। ওকে, আচ্ছা, সো দেখো সামার, হ্যাঁ তুমি মনে রাখবে যে মুকুল সৃষ্টির যে বিষয়টা, ভাই আম গাছে মুকুল দেখো না, আম কখন হয়? গ্রীষ্মকালে হয়, মুকুলও কিন্তু গ্রীষ্মকালেই হয়, তাই না? সো মুকুল দিয়ে মনে রাখবে ভাই যে গ্রীষ্মকাল, ঠিক আছে, কোন কালে হয়? গ্রীষ্মকাল বা সামারে হয় আর কি, ঠিক আছে। এই মুকুল আর ওই মুকুল সেম জিনিস দিয়ে মনে রাখবা। আচ্ছা, মুকুল সৃষ্টিতে ভাই কোন কোষ সাহায্য করে? মুকুল সৃষ্টিতে ভাই কোন কোষ সাহায্য করে? ইন্টারস্টিশিয়াল কোষ সাহায্য করে। এই ইন্টারস্টিশিয়াল কোষে কি বলতো, হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা, কি বলতো, হাইড্রার যে ইন্টারস্টিশিয়াল কোষে কিন্তু এই পুনরুৎপত্তি ক্ষমতার সাহায্য করে থাকে হাইড্রাকে, ঠিক আছে। সো মুকুল সৃষ্টিতে কে সাহায্য করে? ইন্টারস্টিশিয়াল সেল সাহায্য করে। ওকে, আচ্ছা, ইন্টারস্টিশিয়াল সেল, হ্যাঁ, শীতকালে জননাঙ্গ, মুকুল গ্রীষ্মকালে, হ্যাঁ এই তো ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে আসি, আদর্শ নেমাটোসিসে কয়টি বার থেকে, এই যে এতক্ষণ ধরে যে বার 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 বলতেছি, বার মানে কি? বার মানে কাটা, বলতেছে কয়টা বার থাকে, বলো বার কয়টা থাকে, প্লাস বারবিউলও কয়টা থাকে এটাও বলবা, বারবিউলের সংখ্যাটাও বলবা, ঠিক আছে, যখন কমেন্ট করবা বারবের সংখ্যাটাও বলবা, পাশাপাশি বারবিউল কয়টা থেকে সেটাও বলবা, ঠিক আছে। বার কয়টা থেকে, পাশাপাশি বারবিউলও কয়টা থেকে এটাও বলবা, বার কয়টা আর বারবিউল কয়টা, বলো। আইকিউ ম্যারাথন কবে হবে ভাই? তোমরা চাইলে ইনশাল্লাহ খুব দ্রুতই হবে, বাট তোমরা চাও নাকি এটা আগে বলো। আইকিউ ম্যারাথন কার কার লাগবে বলো, কমেন্ট করো তো দেখি কার কার আইকিউ ম্যারাথন লাগবে। ইনশাল্লাহ আইকিউ ম্যারাথনও আসবে তোমাদের জন্য এখন থেকে, ইনশাল্লাহ বেস্ট সার্ভিস দেবে অ্যাডমিশন ওয়ারিয়র্স, দিচ্ছে অলরেডি, আরো দিবে। ওকে, জাস্ট অ্যাডমিশনের সাথে থাকো। ওকে, 14 বি। আচ্ছা দেখো ভাইয়া, মনে রাখবা বার্ব যদি বলে, বার্ব থাকে কয়টা ভাইয়া? বার্ব মানে কাটা থাকে হচ্ছে 3টা, ঠিক আছে। বার্ব থেকে কয়টা ভাইয়া? ছবিতে দেখবা বার্ব থেকে কয়টা? 3টা বার্ব থেকে, ঠিক আছে। বার্ব থেকে কয়টা? 3টা। আর যদি বলে ভাইয়া বারবিউলের সংখ্যা কয়টা? বার্বের ছোটগুলো হচ্ছে বারবিউল, বারবিউলের সংখ্যা হচ্ছে ভাইয়া যদি বলে, তাহলে কত বলবা বলো তো? বারবিউলের সংখ্যা কত বলবা দেখি, কেউ একজন কি বলছো বারবিউলের সংখ্যা? শেয়ার ডান ভাইয়া। বারবিউলের সংখ্যা ভাইয়া মনে রাখবা অসংখ্য, ঠিক আছে। বারবিউলের সংখ্যা কি থাকবে ভাইয়া? অসংখ্য। তাহলে বার বললে 3টা, আর বারবিউল বললে ভাইয়া কি? অসংখ্য। বারবিউল বললে অসংখ্য, হ্যাঁ। এই যে বারবিউল, এই যে 8টি লেখছো, দেখছো এই যে ভুল হয়ে গেছে না, বারবিউল বললে কি বলবা? অসংখ্য। বারবিউল বললে কি বলবা? অসংখ্য। ওকে, বারবিউল বললে অসংখ্য। ঘাস ফড়িং এর মস্তকে কয়টি ভ্রূণীয় খণ্ডক থাকে? সো এখানে একটা ট্রিক্স বলবো, তার আগে তোমরা অ্যান্সার দাও যে ঘাস ফড়িং এর মস্তকে কয়টি ভ্রূণীয় খণ্ডক থাকে বলো তো। লাগবে ভাইয়া, হ্যাঁ অনেকেই চাচ্ছ আর কি, ঠিক আছে তাহলে দিব, যাও, তোমরা যেহেতু অনেকেই চাচ্ছ আইকিউ ম্যারাথনও আসবে। ওকে, আচ্ছা সমস্যা নাই। সো এরপরে কোশ্চেন আনসার দিয়ে দাও, কি বলছে? ঘাস ফড়িং এর মস্তকে কয়টি ভ্রূণীয় খণ্ডক থাকে? ঘাস ফড়িং এর মস্তকে কয়টি ভ্রূণীয় খণ্ডক থাকে? ঘাস ফড়িং এর মস্তকে কয়টি ভ্রূণীয় খণ্ডক থাকে? আচ্ছা, তবে মনে রাখ, ঘাস ফড়িং রিলেটেড তোমার যদি কিছু মনে না থাকে, তোমার যদি কিছু মনে না থাকে, যদি ভুলে যাও, তাহলে আর কিছু মনে থাকবে না, তো 6 জিনিসটা মনে রাখবা। কি মনে রাখবা? 6 মনে রাখবা, ঠিক আছে। ঘাস ফড়িং এর কি মনে রাখবা? 6 কথাটা মনে রাখবা। ওকে, 6 দিয়ে কি ভাইয়া? ওর দেহে 6টি দাঁত থাকে, 6টা প্যাট থাকে, ঠিক আছে। তারপরে মনে রাখবা 6 জোড়া কি থাকে? 6 জোড়া তোমার কি থাকে তোমার বলো তো? 6 জোড়া হচ্ছে ওই যে গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা থাকে কয়টা? 6 জোড়া, ঠিক আছে। সো 6 রিলেটেড জিনিসপাতি কি থাকে ওর দেহে? বেশি থাকে আর কি, ঠিক আছে। 6 রিলেটেড, ওদের 6টি অ্যালারি পেশিও কিন্তু থাকে আর কি। ওকে, সো এইরকম আর কি মনে রাখবা। ঘাস ফড়িং এর মস্তকে কয়টি ভ্রূণীয় খণ্ড রয়েছে? ঘাস ফড়িং এর ভ্রূণীয় খণ্ড রয়েছে কয়টা? 6টা, ঠিক আছে, 6টা। ওকে, আচ্ছা, কালকের ক্লাসের পিডিএফ পাইছো কে? যা যা শেয়ার করছো সবাই আশা করি পাওয়ার কথা। আচ্ছা, এরপর আসি 16 নম্বর কোশ্চেনটা, বলো ঘাস ফড়িং এর অ্যান্টেনার ফ্লাজেলায় কয়টি খণ্ডকে বিভক্ত? বলো ঘাস ফড়িং এর অ্যান্টেনার ফ্লাজেলাম কয়টি খণ্ডকে বিভক্ত? এরপরে কোশ্চেন আনসার দাও।
আচ্ছা সরি, ওই যে এলআরই পেশির সংখ্যা কিন্তু 6টা না, 6 জোড়া, কিন্তু মানে দুই পাশে থাকে তো 6 জোড়া আর কি, আমি তো 6টা বলছিলাম, 6 জোড়া। ওকে, এই জিনিসটা। আচ্ছা এরপর আসি, আর প্রকোষ্ঠ কয়টা বলো তো? প্রকোষ্ঠ হচ্ছে 7টা, বাট এলআরই পেশি কয়টা? মানে দুইটার মাঝখানে একটা করে এলআরই পেশি থাকে, তাহলে একটা কম হবে, 6টা, মানে হচ্ছে এক পাশে 6টা, দুই পাশে 6 জোড়া। আচ্ছা এরপর আসি, ঘাসফড়িং এর অ্যান্টেনায় ফ্লাজেলাম কয়টি খণ্ডকে বিভক্ত? বলো, ফ্লাজেলাম কয়টি খণ্ডকে বিভক্ত? হ্যাঁ, ঘাসফড়িং মানে 6 বা অপশন 12 দেখবা। ওকে, আচ্ছা। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, তোমরা এই ইউনিটের প্রিপারেশন কে কে নিচ্ছ? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের প্রিপারেশন কে কে নিচ্ছ বলো তো? তোমাদের এই ইউনিটের ম্যাথন ক্লাস লাগবে না? ফিজিক্স ম্যাথে ম্যাথন ক্লাস লাগবে কার কার? একটু কমেন্ট করে জানাও দেখি এই ইউনিটের ক্যান্ডিডেট কারা কারা আছো। আচ্ছা, ঘাসফড়িং এর অ্যান্টেনার ফ্লাজেলামের অংশ কোনটা? এইটা আবার 6 দেখে কেউ 6 দেখায় দিও না, ঠিক আছে? অ্যান্টেনার ফ্লাজেলামের অংশ কয়টা ভাইয়া? 25টা, ঠিক আছে? অ্যান্টেনার ফ্লাজেলামের অংশ কয়টা? 25টা। এটা আবার কেউ 6 দেখায় দিও না, ওকে? সবগুলো 6 দেখা দেখি, এটা আবার 6 দেখায় দিও না। কয়টা? 25টা, ঠিক আছে? অ্যান্টেনার ফ্লাজেলামের অংশ কয়টা? অ্যান্টেনার অংশ কয়টা? যদি বলতো অ্যান্টেনার অংশ কয়টা, তাহলে বলতো অ্যান্টেনার অংশ কয়টা? অ্যান্টেনার অংশ 3টা, এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। এসকেপ, পেডিসেল, আর একটা কি বলতো? ফ্লাজেলাম। এসকেপ, পেডিসেল, আর একটা কি? ফ্লাজেলাম। এসকেপ, পেডিসেল, আর একটা কি? ফ্লাজেলাম। এই ফ্লাজেলামের আবার অংশ কয়টা? 25টা। ওকে, জিনিসটা আশা করি ক্লিয়ার। এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। দেয়া লাগবে ডি ইউনিটের জন্য, তো আমাদের ভুলেই গেছেন। ওকে, আচ্ছা এই ইউনিটের অডিয়েন্স কে কে আছো কমেন্ট করো, সবাই কমেন্ট করো ইউনিটের, যদি এই ইউনিটের অডিয়েন্স বেশি থাকো তাহলে। আচ্ছা, কোনটি ঘাসফড়িং এর অ্যান্টেনার অংশ নয়? ঘাসফড়িং এর অ্যান্টেনার অংশ নয় কোনটা? যে মাত্রই বললাম, দেখো এটা কোথায় আসে? জেইউডি 23-24 সালে আসা কোশ্চেন। কোশ্চেন কি খুব কঠিন ছিল বলো? সহজই। ঘাসফড়িং এর অ্যান্টেনার অংশ কি কি? এসকেপ, এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম, একবারই বলবা। মানে এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম, দেখো মুখে এমনি মুখস্থ হয়ে যায়। এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম, তাহলে বলছে কি কোনটা অংশ নয়? এই যে ভাই জেনা, জেনা কিন্তু অ্যান্টেনার অংশ না, এটা মুখে থাকে আর কি, ঠিক আছে? এটা মুখে থাকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? 17 অ্যান্সার হবে ডি নাম্বারটা। 18, কোনটি ঘাসফড়িং এর পায়ের অংশ নয়? দেখো পায়ের অংশ নয়, পায়ের অংশ নয় গুলো আজকে এমন ভাবে মুখস্থ করে দিব যে কখনো ভুল হবে না। ভাই কম্পারেটিভ লিটারেচার এন্ড কালচার ওল্ড বিল্ডিং এ সিট পড়েছে, কেমনে খুঁজে পাবো? এটা হচ্ছে তুমি, এই যে তোমার জন্য একটা সতর্কবার্তা দিয়ে দিই, যাদের এই কম্পারেটিভ কালচার বা হচ্ছে পুরাতন কলায় পড়ছে, তোমরা ডেইরি গেটে নামবা না, তোমরা প্রান্তিক গেট দিয়ে ঢুকবা, তাহলে ইজিতে যাইতে পারবা, ঠিক আছে? ডেইরি গেট দিয়ে অনেক দূর। গতবার এই ঝামেলাটা হয়েছে, ছেলে পেলে যাদের জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজে পড়ছে, তোমাদের যাদের পড়ছে জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজ, বা যাদের পড়ছে পুরাতন কলার দিকে, তোমরা কেউ ডেইরি গেটে নামো না, তোমরা প্রান্তিক গেটে নামো, তাহলে কম কষ্টে যাইতে পারবা। ডেইরি গেটে নামলে অনেক ঘুরে যাইতে হবে, বুঝছো? সো প্রান্তিক গেটে নামবা। কোন গেট? প্রান্তিক গেট, এটা মাথায় রাখবা। আচ্ছা এরপর আসি, দেখো কোনটি ঘাসফড়িং এর কি বলছে? পায়ের অংশ নয়। তুমি পায়ের অংশগুলা কি কি? তুমি মনে রাখবা, ফাহিম নামে একটা ছেলে আছে, বুঝছো? ফাহিম আমার একটা ফ্রেন্ড। সো ও কি করছে ভাইয়া? ফাহিম ট্রাকে করে, বুঝছো? ফাহিম ট্রাকে করে কক্সবাজার থেকে, বুঝছো? ট্রাকে করে কোথা থেকে বলতো? কক্সবাজার থেকে। ফাহিম ট্রাকে করে কক্সবাজার থেকে কি আনছে বলতো? টিবি আর টর্চ আনছে, ঠিক আছে? টিবি আর টর্চ আনছে। তো ফাহিম ট্রাকে করে কক্সবাজার থেকে কি কি আনছে বলতো? টিবি আর টর্চ আনছে। কি আনছে ভাইয়া? টিবি আর টর্চ আনছে। ওকে, আচ্ছা নিউ আর্টস বিল্ডিং কিভাবে যাবো? নিউ আর্টস বিল্ডিং কাছেই আছে, ডেডিকেট থেকে নাইমে কাছে। আমার নিউ আর্টস বিল্ডিং এ সিট পড়ছিল আর কি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের সিট আমার নিউ আর্টস বিল্ডিং এ দোতলায় পড়ছিল। ওকে, আচ্ছা এটা কি জুওলজি ম্যারাথন? হ্যাঁ এটা জুওলজি ম্যারাথন, বোটানি না, একদিনে বোটানি জুওলজি হবে না, আজকে শুধু জুওলজি। ওকে, আচ্ছা দেখো জুওলজিতে 22 মার্কস, সো খুবই গুরুত্বপূর্ণ। জুওলজিতে 22 মার্কস, বোটানিতে 22 মার্কস, সো এক একটা পার্টের গুরুত্ব অনেক বেশি। যদি একসাথে হইতো তাহলে একসাথেই পড়ে দিতা। আচ্ছা দেখো ফাহিম, ফাহিমটা কি ভাইয়া? ফাহিম সবাই এটা কমেন্ট করে ফেলো। ফাহিমতে কি ভাইয়া? ফিমার। ট্রাকেতে কি ভাইয়া? ট্রাকেতে ভাইয়া ট্রোকেন্টার। ফাহিম ট্রাকে করে কোথা থেকে? কক্সবাজার থেকে। কক্সতে ভাইয়া কক্সা। কি আনছিল? টিবি। টিবিতে ভাই টিবিয়া। আর টর্সে কি ভাই? টর্স হচ্ছে টার্সাস। তাহলে এইগুলো সব কিসের অংশ? পায়ের অংশ। তাহলে দেখো এই যে কক্সবাজারের কক্সা, তারপর দেখো এই যে টার্সাস, এই যে টর্সে ছিল কি? টার্সাস। ট্রোকেন্টার, এই যে ট্রাকে করে, তাহলে এস্টার নাম কি কোথাও ছিল? এস্টার নাম কিন্তু কোথাও ছিল না। তাহলে 18 আনসার কোনটা হবে? 18 আনসার হবে বি নাম্বারটা। ওকে, যে স্কুল এন্ড কলেজ, যাদের স্কুল এন্ড কলেজ তারা তো বললামই প্রান্তিক থেকে যাবা আর কি। ওকে, আচ্ছা ঘাসফড়িং এর রেকটামে কয়টি রেকটাল প্যাপিলা থাকে? ওকে,
এরপরে কোশ্চেন আনসার দিয়ে দাও, পরের কোশ্চেন আনসার দিয়ে দাও। আর সবাই অ্যাডমিশনের স্পেসটা ফলো দিয়ে রাখো। আর তোমাদের জন্য কিন্তু আমাদের ম্যারাথন ক্লাসের আয়োজন হচ্ছে। আর যারা ভর্তি হতে চাও, বুঝছো, দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের আইসিইউ ব্যাচে ভর্তি হতে চাও, দ্রুত ভর্তি হয়ে যাও। ওখানে এক্সাম প্লাস ক্লাস প্লাস সিক্রেট সেশন সবই দেওয়া হচ্ছে। আগামীকাল সকালবেলা ইনশাআল্লাহ আমরা জুওলজি চ্যাপ্টার 7 আর 11 যেটা আছে এটা খুব ভালো মতো শেষ করে ফেলবো, ঠিক আছে? কালকে জুওলজি চ্যাপ্টার 7+11 শেষ করব। আজকে রাত্রেবেলা কিন্তু আবার কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3+4 আর কি আজকে শেষ করানো হবে। সো এগুলো কিন্তু সব পেইড ব্যাচে কিন্তু অলরেডি চলতেছে আর কি। ওকে, সো যারা করতে চাও দ্রুত করে ফেলো, এনরোল করে ফেলো, সময় বেশি নাই। আচ্ছা, নিচে ঘাসফড়িং এর রেকটাল প্যাপিলায় কয়টা প্যাপিলা থেকে? রেকটাল প্যাপিলায় কয়টা প্যাপিলা থেকে বলো তো? হ্যাঁ, ঘাসফড়িং এর রেকটাল প্যাপিলা। সো বলছি যে তুমি যদি কিছু ঘাসফড়িং রিলেটেড দেখো, বেশিরভাগ ক্ষেত্রে 6 দাগানোর চেষ্টা করবা। রেকটাল প্যাপিলার সংখ্যাও কয়টা? 6টা। রেকটাল প্যাপিলার সংখ্যাও কয়টা? 6টা। ওকে, আচ্ছা, এরপর আসি নেক্সট কোশ্চেনে। ঘাসফড়িং এর ডায়াপজ দেখা যায় কোন ঋতুতে? ডায়াপজ, ঠিক আছে? ঘাসফড়িং এর ডায়াপজ দেখা যায় কোন ঋতুতে বলো তো? সবাই বলো, ঘাসফড়িং এর ডায়াপজ দেখা যায় কোন ঋতুতে? ডায়াপজ দেখা যায় কোন ঋতুতে? ওকে, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা আচ্ছা, এখন ক্লাসে মনোযোগ দাও। আমরা বলে দিব আর কি, ঠিক আছে? বলে দিব যে তোমার হচ্ছে কোথায় কোন গেট দিয়ে আমরা একটা লাইভই নিব আর কি, বুঝছো? পরীক্ষার আগে একটা লাইভই নিয়ে নিব। লাইভে বলে দিব যে কার কোন জায়গায় সিট পড়ছে, তোমরা তখন বলবা, সবাই ইনস্ট্রাকশন দিয়ে দিব। আমি পেজে একটা ম্যাপও পোস্ট করে দিব। আর কোনো কোনো কনফিউশন থাকবে না যে কোন দিক দিয়ে ঢুকলে বা কোন দিক দিয়ে বের হলে কাছে হবে, আমি বলে দিব সব। ওকে, আপাতত ক্লাসে মনোযোগ দাও। বাকিদের বা কনসেন্ট্রেশন কিন্তু ব্রেক হচ্ছে। তোমার একটা সবাই যদি কমেন্ট করতে থাকে তাহলে কিন্তু অনেক হয়ে যাবে। সো আমি একটা লাইভ অ্যারেঞ্জ করবো যেখানে বলে দিব যে আসলে কিভাবে তোমরা কোথায় যাবা না যাবা, কারণ যেহেতু আমি জাহাঙ্গীরনগরে আসি, সো আমি আসলে চিনি যে কোন জায়গায় কি যাওয়া যাবে বা কিভাবে কি করা যাবে। সো আমি এগুলো তোমাকে হেল্প করবো, কোনো প্যারা নাই। আর কে কোন জেলা সমিতি রিলেটেড আমি পোস্ট করে দিব, যে তুমি যেই জেলা সমিতিতে আসছো সেই জেলা সমিতির সাথে তুমি কন্ট্যাক্ট করো, তারাই তোমাকে থাকার ব্যবস্থা করে দিবে হলে। ওকে, সো থাকা নিয়েও কোনো প্যারা নাই, জাস্ট থাকো, আমি আমাদের অ্যাডমিশন পেজে সব আপডেট দিয়ে দিবে। এগুলো নিয়ে কোনো টেনশন করো না, জাস্ট পড়ায় ফোকাস দাও, বাকিটা আল্লাহ ভরসা। ওকে, আচ্ছা, সবাই কোশ্চেন অ্যান্সার দিয়ে দিব। ওকে, সমস্যা নাই। আচ্ছা দেখো, ঘাসফড়িং এর ডায়াপজ, ঠিক আছে? ডায়াপজ, তুমি এই যে মনে রাখবে যে শীতকাল আসলে কি হয়ে যায়, সবকিছু কেমন থেমে থেমে যায় না, বা সবকিছু তোমার কি কাজ করতে ইচ্ছা করে না, বা তোমার যে সকল কাজ ছিল সবগুলোই আমরা কি করি বলতো? পজ করে দিই। কি করে দিই ভাইয়া? পজ হয়ে যায়। পজ মানে কি বলতো? থেমে যায় আর কি, ঠিক আছে? সব কাজই কি হয়ে যায়? পজ হয়ে যায়। কখন ভাইয়া? শীতকালে, ঠিক আছে? এই যে ডায়াপজ, নামের শেষে পজ আছে, সবকিছু কখন পজ হয়ে যায়? শীতকালে। মনে রাখবা, সবকিছু কি হয়ে যায়? পজ হয়ে যায়। ওকে, আচ্ছা, আমি সব মনে রাখবা কি, ডায়াপজ দেখা যায় কোন ঋতুতে ভাইয়া? শীত ঋতুতে। কোন ঋতুতে দেখা যায়? শীত ঋতুতে। ওকে, শীত ঋতুতে। কেমিস্ট্রি ক্লাস নেন ভাই, ক্লাস আধা ঘন্টা পরে আমি নিব না, ক্লাস নিবে হচ্ছে আলিফ। আলিফ নিবে আর কি। আলিফ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথে পড়তেছে, ও আর কি আজকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার ক্লাসটা নিবে। ওকে, আচ্ছা, এরপর আসি, ঘাসফড়িং এর মস্তক কোন ধরনের? প্রোগনাথাস, হাইপোগনাথাস, অক্টোবোগনাথাস, ওপিসফোগনাথাস, অনেকগুলো নাম আর কি। ওকে, সো ঘাসফড়িং এর মস্তক কেমন? সো মনে রাখবা, ঘাসফড়িং এর মাথা দেখবা সবসময় কি থাকে? নিচের দিকে থাকে। ও সবসময় ঘাস খায় না, বা হচ্ছে মাটির দিকে তাকায় থাকে না। সো এটা কি? হাইপার মানে তো উপরে, হাইপো মানে কি? নিচে। এই যে হাইপো ব্লাড প্রেশার মানে কি? ব্লাড প্রেশারটা কম। আর হাইপার ব্লাড প্রেশার মানে কি? অনেক বেশি ব্লাড প্রেশার। সো নিচের দিকে যেহেতু থাকে বা মাটির দিকে থেকে, কি বলা হবে? কি? হাইপোগোনাথাস। কি বলা হবে? হাইপোগোনাথাস। ঘাসফড়িং এর মস্তক কেমন? হাইপোগোনাথাস। ঠিক আছে, ঘাসফড়িং এর মস্তক কেমন? হাইপোগোনাথাস। ওকে, আচ্ছা, 21 এর आंसर হবে ডি। 22, পোএকিলোসিরাস পিকটাসের জীবনকালে কয়টি নিম দশা দেখতে পাওয়া যায়? জেওডি 21-22 সালে আসছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, মানে আমার 1 বছর পরে আসছে। ওকে, সো এটা ভালো মতো জানতে হবে। সো বলো, পোএকিলোসিরাস পিকটাসের জীবন চক্রে কয়টি তোমার কি দেখতে পাওয়া যায়? নিম্ফ দশা দেখতে পাওয়া যায়। কয়টা নিম্ফ দশা দেখতে পাওয়া যায় বলো তো? সবাই এবিসিডি কমেন্ট না করে যদি একটু আমাকে দাগ নাম্বার সহ কমেন্ট করতা,
তাহলে সেটা আমার জন্য বেটার হইতো আর কি। ওকে, আচ্ছা, হাইপো মানে নিচ, হ্যাঁ ঠিক আছে। এর পরের কোশ্চেন আনসার দিয়ে দাও, পরের কোশ্চেন আনসার সবাই দ্রুত দিয়ে দাও। ওকে, 22-20 সবাই আনসার দেওয়ার পরে আমার এখানে কোশ্চেন আসে কেন? কারণ হচ্ছে তুমি হয়তো বা বলা যায় যে তোমার নেট হয়তো স্লো বা তোমার একটু ল্যাগ আছে, সো তুমি যেটা করতে পারো কেটে আবার ঢুকতে পারো, তাহলে এটা ঠিক হয়ে যায়। ওকে, কেটে অনেক সময় ঢুকলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো সোফিয়া, পোয়কিলোসিয়াস পিকটাসের জীবন চক্রে কয়টা নিমদশা দেখতে পাওয়া যায়? এই যে আমি একটা সব ইয়া দিচ্ছি তোমাকে, এই যে 5, কয়তো দিচ্ছি 5, এই 5 দিয়ে মনে রাখবা কত 5। ওকে, আচ্ছা বোতাবা বলো তো মঙ্গল গ্রহের মুক্তিবেগটা কত? কমেন্ট করো তো দেখি, মঙ্গল গ্রহের মুক্তিবেগ কে কে জানো? অনেক সময় আসতে পারে, ঠিক আছে। মঙ্গল গ্রহের মুক্তিবেগটা কত মনে রাখবা, এই 5 দিয়ে মনে রাখবা। মঙ্গল গ্রহের মুক্তিবেগটা কত বলো তো? মঙ্গল গ্রহের মুক্তিবেগটা কত? আচ্ছা, পোয়কিলোসিয়াসে বিশ্বের কয়টা নিমদশা দেখতে পাওয়া যায় ভাইয়া? 5টা নিমদশা দেখতে পাওয়া যায়। কয়টা? 5টা। আচ্ছা, মঙ্গল গ্রহের মুক্তিবেগ কে কে জানো? একটু কমেন্ট করো। রুই মাছের সাবক্লাভিয়ান ধমনী কোথায় রক্ত পরিবহন করে? বলছি ক্লাভিকল। কোথায় থাকে ভাইয়া? ক্লাভিকল বক্ষে থাকে, ঠিক আছে, মানে বক্ষ সিচক্রত কি স্ক্যাপুলার ক্লাভিকল, সো বক্ষ রিলেটেড অ্যান্সার হবে। তাহলে সাবক্লাভিয়ান ধমনী ভাই কোথায় রক্ত নিয়ে যায়? বক্ষ পাখনায় রক্ত নিয়ে যায়। ওকে, আচ্ছা, সো যেটা বললাম যে তোমার হচ্ছে মঙ্গল গ্রহের মুক্তিবেগ কত ভাই? মনে ভাই আমাদের যখন মনে করবা যে ওই যে মানুষজন বিভিন্ন তান্ত্রিকের কাছে যায় না, তখন কি বলে তোমার মঙ্গল হোক। মঙ্গল মানে কি বলতে, যে 5 হাতে, মানে হাতের 5টা আঙ্গুল দিয়ে বলে, ঠিক তাই না? সো মঙ্গল গ্রহের মুক্তিবেগ কত? 5 দিয়ে মনে রাখবা 5। ওকে, মঙ্গল গ্রহের মুক্তিবেগ কত? 5। ওকে, আচ্ছা, সো সাবক্লাভিয়ান ধমনী ভাই কোথায় রক্ত সরবরাহ করে? বক্ষ পাখনায় রক্ত সরবরাহ করে সাবক্লাভিয়ান। আচ্ছা, কোন বিজ্ঞানী হাইড্রা যে পুনরুৎপত্তির ক্ষমতা আছে, এই ক্ষমতার কথা সর্বপ্রথম উল্লেখ করেন? কোন বিজ্ঞানী বলো? কোন বিজ্ঞানী হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা সর্বপ্রথম উল্লেখ করেন? হ্যাঁ, আচ্ছা 24 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও। 24 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও। পুনরুৎপত্তি ক্ষমতা কে উল্লেখ করছিল? পুনরুৎপত্তি ক্ষমতার কথা কে উল্লেখ করছিল? হাইড্রা যে পুনরুৎপত্তি ক্ষমতা সেটা কে উল্লেখ করছিল বলো তো? আব্রাহাম ট্রেমলে। কে উল্লেখ করছিল? আব্রাহাম ট্রেমলে। ওকে, কে উল্লেখ করছিল হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতার কথা? আব্রাহাম ট্রেমলে। হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা কে উল্লেখ করছিল? আব্রাহাম ট্রেমলে। ওকে, কে আবার কেরালা সিনিয়স জায়গায় দিও না, আব্রাহাম ট্রেমলে। আচ্ছা, কোন প্রাণীতে ভেনাস হার্ট মানে কি? ভেনাস হার্ট মানে হচ্ছে শিরা হৃৎপিণ্ড। জেউডি 17-18 সালে আসা কোশ্চেন, জেউডি 17 সালে আসা কোশ্চেন কি? ভেনাস হার্ট দেখতে পাওয়া যায় বা শিরা হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায় কাদের? শিরা হৃৎপিণ্ড কাদের দেহে দেখতে পাওয়া যায় বলো? শিরা হৃৎপিণ্ড কাদের দেহে দেখতে পাওয়া যায়? শিরা হৃৎপিণ্ড কাদের দেহে বলো তো? শিরা হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায়। শিরা হৃৎপিণ্ড কাদের দেহে দেখতে পাওয়া যায় বলো তো? আচ্ছা, তো ভাই মনে ভাই শিরা হৃৎপিণ্ড বা হচ্ছে ভেনাস হার্ট দেখতে পাওয়া যায় হচ্ছে মাছে দেখতে পাওয়া যায় শিরা হৃৎপিণ্ড, বা তোমার ওখানে হচ্ছে কি হয়, এক চক্রি দেখতে পাওয়া যায়। আমাদেরটা কেমন দ্বিচক্রি, আর ওদেরটা কেমন এক চক্রি। রুই মাছে মেইনলি দেখতে পাওয়া যায়। আমাদের বই যদি রুই মাছ নিয়ে আসে তাহলে ওইটা দিয়ে মনে রাখবে ভেনাস হার্ট। পিত্তরসের কাজটা কি বলতো? আমরা এখন 3 অধ্যায়ে চলে আসছি, 1 আর 2 শেষ। তো সবাই থাকো, আস্তে আস্তে আমরা সব রেগুলারই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করব। ওকে, আচ্ছা, সো 3 নাম্বার পিত্তরসের কাজটা কি? পিত্তরসের কাজ কি? দেখো পিত্তরসের কাজ কি? পিত্তরসের কাজ হচ্ছে পাকস্থলীতে অম্লীয় পরিবেশ সৃষ্টি করা, পেপটন তৈরি করা, ইমালসিফিকেশন করা, HCl ক্ষরণ করা। বলো তো পিত্তরসের কাজটা কি? পিত্তরসের কাজটা কি বলো? আচ্ছা, তো দেখো ভাইয়া, পিত্তরসে মেইনলি 2টা লবণ থাকে। পিত্তরসে কি থাকে ভাইয়া? 2টা লবণ থাকে। কি কি লবণ? সোডিয়াম গ্লাইকোলেট আর একটা সোডিয়াম টরকোলেট, ঠিক আছে? সোডিয়াম গ্লাইকোলেট
আর একটা কি সোডিয়াম টরকোলেট, ঠিক আছে, টরকোলেট, ওকে, সোডিয়াম গ্লাইকোলেট আর সোডিয়াম টরকোলেট। তাহলে দুইটা লবণ থাকে, এই দুইটা লবণের কাজটা কি ভাইয়া? ইমালসিফিকেশন করা। এখন ভাই ইমালসিফিকেশনটা কি? তোমার চর্বি জাতীয় পদার্থকে বা স্নেহদ্রব্যকে ছোট ছোট ক্ষুদ্র কণায় পরিণত করার প্রক্রিয়াটাকে কি বলা হয়? ইমালসিফিকেশন। যেটা কে করে? পিত্তরসে থাকা লবণগুলা করে বা পিত্ত লবণগুলা করে, সোডিয়াম গ্লাইকোলেট আর সোডিয়াম টরকোলেট, ওকে। তাহলে কি হবে? ইমালসিফিকেশন করে। 26 এর आंसर কোনটা হবে? সি নাম্বারটা। আচ্ছা 27, অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্সে কোন ধরনের কোষ সবচেয়ে বেশি থাকে? আইলেটস অফ ল্যাঙ্গারহান্সে কোন ধরনের কোষ সবচেয়ে বেশি থাকে বলো তো? আমরা তো সবাই জানি আলফা, বিটা, ডেল্টা, পিপি, বাট কোনটা বেশি থাকে? যদি বলে কোনটা বেশি থাকে তাহলে কি বলবা? কোনটা বেশি থাকে? হ্যাঁ, আচ্ছা সোভিয়া বলো তো কোনটা বেশি থাকে? হ্যাঁ হতে পারে, টপিক রিপিট হবে। এখন তুমি যে রিপিট হয়েছে নাকি হয় না এটা কি তুমি বুঝতে পারবা? প্রতি ইয়ারে মনে করো যে 8 থেকে 10 সেট কোশ্চেন হয়, সো এই 8 থেকে 10 সেট কোশ্চেন কিন্তু আমার পরীক্ষায় মনে থাকবে যে এটা 22 সালের 3 নাম্বার সেট থেকে আসছিল না 4 নাম্বার সেট থেকে আসলে, এরকম মনে থাকবে। তুমি যে ওডি এর ভালো মতো সবগুলা ইয়ারের কোশ্চেন সলভ করতে পারো না, অনেক কমন পাবা আর কি, ঠিক আছে, টপিক কমন পাবা প্লাস দেখা গেল কোশ্চেনও কমন পেয়ে যাবা। সো বইয়ের বাইরে দিয়ে তো দিবে না, সো যে সকল টপিকে কোশ্চেন করতেছে ওগুলা হয়ে যাবে। তো তুমি 5 থেকে 7 বছরের কোশ্চেন ভালো মতো সলভ করো, প্রতিটা সেট দেখবা কমন পাচ্ছ অনেক কিছুই। কমন কোনটা প্রিভিয়াস ইয়ার দিয়ে আসছে কোনটা কি দিয়ে সেটা তো আমরা বুঝি না। আমরা কি বুঝি? যখন আমাদের কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করতে আমরা হ্যাঁ এটা তো আমি পারি, এটা তোমার পারার মধ্যে দিয়ে আসছে, ওইটা দেখে আমরা বুঝতে পারি মেইনলি, বুঝতে পারছো? আচ্ছা সো আসি, দেখো বিটা, বুঝছো? অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের কোন ধরনের কোষ দেখতে পাওয়া যায়? মনে রাখবে বিটা। এই বিটা থেকে কি খরিত হয়? সবাই আমার সাথে কমেন্ট করো, গুই সাপ। সবাই আমার সাথে কমেন্ট করো কি? গুই সাপ। গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। গুই সাপ, গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন আর প্যানক্রিয়াটিক কি? পলিপেপটাইড। গুই সাপ, গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন আর কি? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তবে মনে রাখবা গ্লুকাগন খরিত হয় আলফা কোষ থেকে, ইনসুলিন খরিত হয় বিটা কোষ থেকে, সোমাটোস্ট্যাটিন কোন কোষ থেকে? ডেল্টা কোষ থেকে, ঠিক আছে, ডেল্টা। আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড থেকে কোনটা খরিত হয়? ঠিক আছে, গুই সাপ। এই যে তোমার হচ্ছে আলফা, বিটা, ডেল্টার কি পিপি কোষ থেকে কি প্যানক্রিয়াটিক পলিপেপটাইডটা খরিত হয়। আচ্ছা সো এখানে বলা হয়েছে কোন ধরনের কোষ সবচেয়ে বেশি থাকে? বিটা কোষ থেকে। এই বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়, যা কি করে? আমাদের শর্করার নিয়ন্ত্রণে খুবই ভালো মতো ভূমিকা রাখে। তো কোন কোষ বেশি থাকে? বিটা কোষ সবচেয়ে বেশি থাকে। এদের কাজ কি? গ্লুকোজ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে এটা কি করে বলতো? কমানোর চেষ্টা করে আর কি। ইনসুলিন, এই যে আমাদের ইনসুলিন দেয় না, দেখো না অনেকে ইনসুলিন দেয়, ডায়াবেটিস রোগীদের ইনসুলিন দেয়, কারণ ওদের রক্তে গ্লুকোজের মাত্রা কি হয়ে গেছে? বেড়ে গেছে, কমাতে হবে আর কি, ওকে। আচ্ছা এরপর আসি, দেখো আমিষ পরিপাককারী এনজাইম কোনটি? মল্টেজ, সুক্রেজ, ট্রিপসিন, লাইপেজ, ঠিক আছে। আমিষ পরিপাককারী এনজাইম কোনটা? আমিষ পরিপাককারী এনজাইম কোনটা বলো তো? সো কি কি আছে? মল্টেজ, সুক্রেজ, ট্রিপসিন, লাইপেজ। তবে মল্টেজ, মল্টেজ কার উপর কাজ করে? মল্টোজের উপর কাজ করে, তার মানে মল্টোজ একটা শর্করা, তাহলে ওটা বাদ। সুক্রেজ কার উপর কাজ করে? সুক্রোজের উপর। সুক্রোজ কেমন? সুক্রোজ তো ভাই শর্করা। আচ্ছা লাইপেজ, লাইপেজ লতে মনে রাখবে লিপিডের উপর কাজ করে। কার উপর কাজ করে? লিপিডের উপর কাজ করে। তাহলে ভাই আমিষ পরিপাককারী এনজাইম কোনটা ভাইয়া? ট্রিপসিন। আমিষ পরিপাককারী এনজাইম কোনটা ভাইয়া তাহলে? ট্রিপসিন হচ্ছে আমিষ পরিপাককারী এনজাইম, ওকে। আমিষ পরিপাককারী এনজাইম কোনটা তাহলে? ট্রিপসিনটা। আচ্ছা 29 নম্বর কোশ্চেন আনসার দাও। মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির আবৃতকারী পর্দার নাম কি বলো? সাবিত হোসেন সিয়াম কমেন্ট করছে, মেয়েরা সবাই সাপ সার, কারো মন বোঝা যায় না, আবেগে ফেললেন। আচ্ছা হ্যাঁ ঠিক, তুমি ক্লাস করো মন দিয়ে ভাইয়া। আচ্ছা দেখি মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির আবৃতকারী পর্দার নাম কি? মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির আবৃতকারী পর্দার নাম কি? তবে মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থিকে, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি আর বড় অঙ্গ দুইটা কিন্তু আলাদা জিনিস। বড় অঙ্গ বললে ত্বক, আর বড় গ্রন্থিকে লিভার বা যকৃৎ। সো যকৃতের আবৃতকারী পর্দার নাম তোমাকে মেইনলি আস্ক করা হয়েছে। তবে যকৃতের আবৃতকারী পর্দার নাম কি? গ্লিসন্স ক্যাপসুল।
কি নাম ভাইয়া? গ্লিসন্স ক্যাপসুল। কি নাম? গ্লিসন্স ক্যাপসুল। তাহলে যকৃততে আবৃতকারী পর্দার নাম কি? গ্লিসন্স ক্যাপসুল। গ্লিসন্স ক্যাপসুল। এই যে উনত্রিশে বি দিছো কেন? প্লুরা তো ভাই ফুসফুসকে আবরণ করে রাখে, ফুসফুস। সেখানে তো ফুসফুস না, এখানে হচ্ছে যকৃত। যকৃত আবরণকারী পর্দা তোমাকে আজ করা হয়েছে। তাহলে অ্যান্সার কি হবে? গ্লিসন্স ক্যাপসুল। কি হবে? গ্লিসন্স ক্যাপসুল। আচ্ছা, এরপরে 30, পিত্তরস খরিত হয় কোনটি থেকে? বলো, পিত্তরস খরিত হয় কোনটি থেকে? পরে কোশ্চেন আনসার দিয়ে দাও। পিত্তরস খরিত হয় কোথা থেকে? পিত্তরস খরিত হয় কোথা থেকে? বলো, পিত্তরস খরিত হয় কোথা থেকে? পিত্তরস খরিত হয় কোথা থেকে? আচ্ছা আচ্ছা, দেখো পিত্তরস কি কি আছে? লালা গ্রন্থি, যকৃত, অগ্নাশয়, পাকস্থলী। কোথা থেকে খরিত হয়? বলো, পিত্তরস কোথা থেকে খরিত হয়? তবে পিত্তরস আমরা জানি কিন্তু যকৃত থেকে খরিত হয়, ঠিক আছে। জমা থাকে কোথায়? পিত্তথলিতে জমা থাকে। বাট পিত্তরস খরিত হয় কোথা থেকে ভাইয়া? যকৃত থেকে খরিত হয়। কোথা থেকে খরিত হয়? যকৃত বা লিভার থেকে পিত্তরসটা খরিত হয়। এই যে 30 আনসার বি বলছো কে? পাকস্থলী। পিত্তরস কোন কালে পাকস্থলী থেকে খরিত হয় বলো আমারে? পাকস্থলী থেকে জীবনে হওয়া পসিবল? লালা গ্রন্থি থেকে। এই যে অনেক এর বলতেছো, কি ব্যাপার? মানে পিত্তরস কিভাবে লালা গ্রন্থি থেকে খরিত হইতে পারে বলো? পিত্তরস পিত্তথলি থেকে হবে, নাইলে কি হবে? যকৃত থেকে। দুটোর মধ্যে তো একটা আনসার হওয়ার কথা, মানে মাথায় আসে, তাই না? সো কোথা থেকে হয়? যকৃত থেকে হয় পিত্তরসটা, ঠিক আছে। পিত্তথলিতে জমা থাকে। আর মানে খরিত হয় কোথা থেকে? যকৃত থেকে। আচ্ছা, কোন কোষ থেকে গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়? ওই যে গুইসাপ বলছিলাম, গ্লুকাগন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় বেয়া? গ্লুকাগন হরমোন নিঃসৃত হয় কোথা থেকে? আলফা কোষ থেকে বেয়া গ্লুকাগন হরমোনটা নিঃসৃত হয়েছিল। ইনসুলিন নিঃসৃত হয়েছিল বিটা কোষ থেকে। তাহলে গ্লুকাগন হরমোন নিঃসৃত হয় কোথা থেকে বেয়া? আলফা কোষ থেকে হচ্ছে আমার গ্লুকাগন নামে যে হরমোনটা আছে সেটা নিঃসৃত হয়। ওকে, আচ্ছা, তাহলে 31 আনসার কোনটা হবে ভাইয়া? 31 আনসার হবে কিন্তু এ নাম্বারটা। 31 আনসার এ নাম্বার। ওকে, আচ্ছা, এরপর আসি, দেখো 32, কোন এনজাইম? এই যে জায়গাটা একটা কোশ্চেন আছে, এটা ভালো মতো অ্যান্সার দিতে হবে। আমরা কিন্তু অলরেডি অর্ধেক করে ফেলছি। তো সবাইকে স্বাগতম যারা হচ্ছে আমাদের সাথে এই শেষ পর্যন্ত ছিল, 30টা কোশ্চেন পর্যন্ত। এখন আমরা আরো বাকি কোশ্চেন সলভ করতেছি। আর যাদের ধৈর্য ছিল না তারা অলরেডি গন। সো যারা এই যে আছে না, যে যারা যোগ্যতমের জয়, ঠিক আছে। সো তোমরা যারা আসছো শেষ পর্যন্ত অনেক কিছু জ্ঞান নিয়ে যেতে পারবা। এন্ড এইটুকু বিশ্বাস, তুমি যদি ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করো অনেক নতুন কিছু জানতে পারবা, যেগুলো তোমার অ্যাডমিশন অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখবে। এটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি। ওকে, আচ্ছা, এরপরে কোশ্চেন আনসার সবাই দ্রুত দিয়ে দাও। পরের কোশ্চেন আনসার সবাই দ্রুত দিয়ে দাও আমাকে। কি বলা হয়েছে? কোন এনজাইম নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে? বলো তো ভাইয়া, মনে রাখবা নামের শেষে যদি বা জেন থাকে, ঠিক আছে, ট্রিপসিনোজেন, তার মানে কি এটা নিষ্ক্রিয়। নামের শেষে জেন থাকলে নিষ্ক্রিয়। সো এটা সক্রিয় অবস্থা কি ভাইয়া? ট্রিপসিন। তাহলে ট্রিপসিনোজেনের ভাইয়া সক্রিয় অবস্থা কি? ট্রিপসিন। ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন বানায় কে? মনে রাখবা ভাইয়া, এন্টেরোকাইনেজ এনজাইম। কোন এনজাইম? এন্টেরোকাইনেজ। আচ্ছা, এরপর ভাইয়া যদি বলে কাইমোট্রিপসিনোজেন থেকে, কাইমোট্রিপসিনোজেন থেকে কি হবে? তাইলে কাইমোট্রিপসিন, আর একটা জিনিস বুঝছো, কাইমোট্রিপসিনোজেন থেকে কাইমোট্রিপসিন কে বানায়? যদি এই কোশ্চেনটা আসে, এখানে তো আসে ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন, যদি আসে কাইমোট্রিপসিনোজেন থেকে কাইমোট্রিপসিন বানায় কে, তাহলে কে বলবা? তাহলে বলবা ভাইয়া এই যে ট্রিপসিন, ঠিক আছে। কাইমোট্রিপসিনোজেন থেকে কাইমোট্রিপসিন বানায় কে? কাইমোট্রিপসিনোজেন থেকে কাইমোট্রিপসিন বানায় কে? ট্রিপসিন এনজাইম। ওকে, এটা মাথায় রাখবা। আর তো দেখো এখানে একটা জিনিস বোঝার আছে যে ট্রিপসিন নিজে কিন্তু সক্রিয় হয়েছিল, ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন সক্রিয় হয়েছিল কিসের মাধ্যমে? সক্রিয় হয়েছিল এন্টেরোকাইনেজের মাধ্যমে সক্রিয় হয়েছিল, নিজে সক্রিয় হয়েছিল এন্টেরোকাইনেজের মাধ্যমে। আবার ট্রিপসিন কিন্তু সক্রিয় হওয়ার পর আবার হেল্প করতেছে কাকে? এন্টেরোকাইনেজ, মানে তোমার কাইমোট্রিপসিনোজেনকে হেল্প করতেছে, কাইমোট্রিপসিনোজেনকে হেল্প করে কাইমোট্রিপসিনে পরিণত করতেছে। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলো সবাই কমেন্ট করো ক্লিয়ার। সামারি করে দিই, দেখো ট্রিপসিনোজেন নিষ্ক্রিয়, এর সক্রিয় ভার্সন কি? ট্রিপসিন। কে পরিণত করছে? এন্টেরোকাইনেজ। কাহিনী শেষ। ট্রিপসিন এখানে সক্রিয় হয়ে গেল। ট্রিপসিন সক্রিয় হওয়ার পর কি করবে? কাইমোট্রিপসিনোজেন, যেটা নিষ্ক্রিয় জেন আছে শেষে, এটা সক্রিয় ভার্সন কি? কাইমোট্রিপসিন। সেখানে কে পরিণত করছে? ট্রিপসিন এনজাইমটা পরিণত করছে। কাহিনী শেষ। ওকে, আচ্ছা, তো এই জিনিসটা মাথায় রাখবা। 32 আনসার কোনটা হবে? ডি নাম্বারটা হবে। আচ্ছা, এরপর আসি 33,
ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটা? দেখো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, মনোসাইট আছে, সো অনেক ধরনের লোহিত রক্তকণিকা আছে। সো ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটা? সো মনে রাখবা অনুচক্রিকা হচ্ছে ক্ষুদ্রতম লোহিত কণিকা। এই যে দেখো সাবিত হোসেন সিয়াম কমেন্ট করছে স্যার সেরা। সাবিত হোসেন সিয়ামও কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে। ও কিন্তু ওরও মেরিট পজিশন কিন্তু ছিল টপ 25 এর মধ্যে, এরকম ছিল আর কি। সো কিন্তু বলা যায় আমার ফ্রেন্ড আর কি। সো আমার সাথেই 2020-21 সালে ও কিন্তু চান্স পাইছিল। ওকে, ওর মার্কস এরকম 80-এর আশেপাশেই ছিল। সো তোমরাও ইনশাল্লাহ পাবা, ভালো মতো পড়াশোনা করো আগামী কয়েকটা দিন, তারপর তোমরাও আমার সাথে এই ক্যাম্পাসে একসাথে পড়তে পারবো আমরা, বা একসাথে দেখা হবে আর কি। ওকে, আমাদের তো আর বেশি দিন নাই, আর 1 বছরের মতো আছে। সো তোমরা ইনশাল্লাহ থাকবা। সো বলো 33 নাম্বার, ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটা? ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটা? আচ্ছা, তো দেখো ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটা? অনুচক্রিকা হচ্ছে ক্ষুদ্রতম রক্তকণিকা। এটা আমি আর পড়লাম না, এটা সহজ জিনিস। দেখো এরকম সহজ সহজ কোশ্চেনে কিন্তু জেইউডিতে আসে, সব কোশ্চেন কিন্তু কঠিন আসে না। এই যে জেইউডি 23-24 সালে আসা কোশ্চেন, ঠিক আছে, মানে গত বছর আগের বছর। সো এরকম সহজ সহজ কোশ্চেনও কিন্তু আসে। লসিকার শতকরা কত ভাগ পানি? আমরা জানি রক্তের কত ভাগ পানি, এটা আমরা জানি। এবার বলছে লসিকার শতকরা কত ভাগ পানি? বলো লসিকার শতকরা কত ভাগ পানি? লসিকা শতকরা কত ভাগ পানি? রক্তে কত পার্সেন্ট পানি ভাইয়া? রক্তরসের 90 থেকে 92% কি থাকে? পানি থাকে, ঠিক আছে। এখন তোমাকে বলা হয়েছে লসিকার কত ভাগ পানি, বলো লসিকার কত ভাগ পানি? কেমিস্ট্রি 1+2 কোনটা থেকে বেশি কোশ্চেন আসে, ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার? এরকম আসলে ধরাবাধা কিছু নাই, তবে সেকেন্ড পেপার থেকে বলা যায় যে জৈব রসায়ন থেকে কোশ্চেন আসবে, মানে চ্যাপ্টার ওয়াইজ ভিত্তিক কোশ্চেন আসে। যেমন জৈব রসায়ন অনেক বড়, ওখান থেকে কোশ্চেন আসবে। তারপরে হচ্ছে পরিবেশ রসায়ন অনেক বড়, ওখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আবার 2 আর 3 বড় আছে, ওখান থেকে কোশ্চেন আসবে, এভাবে আসবে আর কি। ওকে, সো বড় বড় চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে। সো আমার পার্সোনালি যেটা সাজেশন থাকবে, দুইটাই ভালো মতো পড়ো, কারণ কেমিস্ট্রি কিন্তু মার্কস উঠানো লাগবে, নাহলে তুমি চান্স পাবা না, সহজ কথা। সো মনে রাখবা কত পার্সেন্টই পানি ভাইয়া? লসিকার যদি বলে, লসিকার হচ্ছে 94% পানি। আর তোমার হচ্ছে রক্তরসের কত পার্সেন্ট পানি? 90-92% পানি আর কি। ওকে, আর ঠিক আছে, লালায় কত পার্সেন্ট পানি? 95.5 থেকে 99.5% হচ্ছে লালায় পানির পরিমাণ। ওকে, আচ্ছা, এরপর আসি 34-এর পর 35। একজন সুস্থ মানুষ জীবদ্দশায় হৃৎপিণ্ড গড়ে কত মিলিয়ন বার স্পন্দিত হয়? তোমার যে মানে হৃৎপিণ্ডটা যেটা আছে, এটা কত মিলিয়ন বার স্পন্দিত হচ্ছে বলো তো? কত মিলিয়ন বার স্পন্দিত হচ্ছে? সো এটা সবাই আমার সাথে কমেন্ট করো। 2600 মিলিয়ন বার, ঠিক আছে। 2600 কত? 2600 মিলিয়ন বার। কত মিলিয়ন বার স্পন্দিত হচ্ছে? 2600 মিলিয়ন বার স্পন্দিত হচ্ছে। 2600, 2600 মিলিয়ন বার। 2600 মিলিয়ন বার কি হচ্ছে তোমার এই মানে মানে এটা স্পন্দিত হবে আর কি, ঠিক আছে। মানুষের জীবদ্দশায় টোটাল গড়ে কত মিলিয়ন বার হয়? 2600 মিলিয়ন বার। এটা কিন্তু জাস্ট অ্যাজাম্পশন, এটা কিন্তু আসলে কেউ গুনে গুনে দেখে না যে 1-2 দিন বার এভাবে না, ঠিক আছে। সো কাউন্ট করছে একটা ম্যাথমেটিক্যাল একটা ইকুয়েশনের মাধ্যমে, এটা বের করছে কতবার? 2600 মিলিয়ন বার গড়ে। কারো বেশি হইতে পারে, কারো কম হইতে পারে। তুমি যদি ছোটবেলায় মারা যাও বা এরকম যদি হয়, তাহলে তার ক্ষেত্রে 2600 মিলিয়ন বার হবে? হবে না কিন্তু। ওকে, সো গড়ে কত? 2600 মিলিয়ন বার। ওকে, আচ্ছা, এরপর আসি দেখো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে কোন রক্তকণিকা? ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। সো কে ধ্বংস করে বলো তো? আচ্ছা, সো ফ্যাগোসাইটোসিস করে কে? আমাদের এটা আগে জানতে হবে। তো ভাইয়া মনে রাখবা মামনি। কে করে ভাইয়া? মামনি। মামনি হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। কে ভাইয়া ফ্যাগোসাইটোসিস করে? আমার সাথে সাথে কমেন্ট করো। মামনি। মামনি। ম্যাক্রোফেজ, মনোসাইট, নিউট্রোফিল, এরা সবাই কি করে? এরা সবাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। ম্যাক্রোফেজ, মনোসাইট, নিউট্রোফিল। ম্যাক্রোফেজ, মনোসাইট, নিউট্রোফিল। মামনি। মামনি নিতে কি ছিল? নিউট্রোফিল ছিল। তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে কে? মামনি। এই যে মামনি থাকে না, বা অনেকে মারে তো মামনি বলে। তো মামনি কিন্তু যে তোমাকে যদি কেউ ক্ষতি করতে আসে বা তোমার ক্ষতি যদি কেউ চায়, কারা রক্ষা করে? মা বা মামনিরাই কিন্তু আমাদের রক্ষা করে, তাই না? সো ওইটাই, জীবাণুকে ধ্বংস করে কে? মামনি ধ্বংস করে। মামনি কি? ম্যাক্রোফেজ, মনোসাইট, নিউট্রোফিল। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কে করে? নিউট্রোফিলটা করে। কাহিনী শেষ। আচ্ছা, 37। সেরাটোনিন ক্ষরণ করে কোন রক্তকণিকা? সেরাটোনিন ক্ষরণ করে কোন রক্তকণিকা বলো? আবারও বলে দিই, যারা এখনো শেয়ার করো নাই দ্রুত শেয়ার করো, আর যারা আইসিইউ ব্যাচে ভর্তি হতে যাও দ্রুত ভর্তি হয়ে যাও, সময়ের বেশি নাই।
তোমাদের জন্য করছি খুবই কম, এখন আরো ডিসকাউন্ট করে দিছি। তো শেষ সময় ভর্তি হয়ে যাও, এক্সামগুলো দাও, যে সকল চ্যাপ্টারের সমস্যা আছে সকল ক্লাস প্রোভাইড করে দেওয়া আছে, জাস্ট করে ফেলো ক্লাসগুলো 2x 3x করে ফেলো, দ্রুত গতিতে হয়ে যাবে আর কি, ওকে ইনশাল্লাহ। আচ্ছা এরপর দেখো সেরাটোনিন ক্ষরণ করে কোন রক্তকণিকা, সেরাটোনিন, ঠিক আছে, সেরাটোনিন ক্ষরণ করে কোন রক্তকণিকা? তুমি মনে রাখবা যে থ্রোম্বোসাইট যেটা আছে, থ্রোম্বোসাইট যেটা আছে এটা কি করে বলতো, সেরাটোনিন ক্ষরণ করে, ঠিক আছে, সেরাটোনিন ক্ষরণ করে কে, থ্রোম্বোসাইট, ঠিক আছে, সেরাটোনিন ক্ষরণ করে কে, থ্রোম্বোসাইট, থ্রোম্বোসাইট বা অনুচক্রিকা কি করে তোমার হচ্ছে সেরাটোনিন ক্ষরণ করে, সেরাটোনিনটা ক্ষরণ করে, ওকে। আচ্ছা সব জিনিস। এরপর আসি আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কোন রক্তকণিকাকে? আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কাকে বলো? আণুবীক্ষণিক সৈনিক বলো, আণুবীক্ষণিক সৈনিক কাকে বলা হয়? আণুবীক্ষণিক সৈনিক কাকে বলবা তুমি? আণুবীক্ষণিক সৈনিক বলবা কাকে? লিম্ফোসাইটকে বলবা। কাকে বলবা ভাইয়া? লিম্ফোসাইটকে কি বলা হয়? আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। কাকে? লিম্ফোসাইটকে, ঠিক আছে, লিম্ফোসাইটকে কি বলা হয়? আণুবীক্ষণিক সৈনিক, ওকে। আচ্ছা আণুবীক্ষণিক সৈনিক কাকে বলে? লিম্ফোসাইটকে। আচ্ছা এরপর দেখো অস্বাভাবিক হৃদস্পন্দনকে কি বলা হয়? এরপরে কোশ্চেন আনসার দিয়ে দাও। আচ্ছা এরপরে কোশ্চেন আনসার দিয়ে দাও। অস্বাভাবিক হৃদস্পন্দনকে কি বলে? দ্রুত দাও। অস্বাভাবিক হৃদস্পন্দনকে কি বলে? আচ্ছা তো দেখো তোমার হৃদস্পন্দনটা যখন স্বাভাবিক না হয় অস্বাভাবিক প্রক্রিয়া চলে যাবে তখন সেটাকে আমরা লিম্ফোসাইট, ওকে ওকে, নেক্সট কোশ্চেন আনসার দাও। সো অস্বাভাবিক হৃদস্পন্দনকে আমরা কি বলতে পারি বলো তো? অ্যারিথমিয়া। কি বলবো? অ্যারিথমিয়া। অস্বাভাবিক হৃদস্পন্দনকে আমরা কি বলবো? অ্যারিথমিয়া। আর অ্যানজাইনা কি বলতো? বুকে ব্যথা। যদি বলা হয় বুকে ব্যথা কি, তাহলে বলবা কি? তাহলে বলবা অ্যানজাইনা। আর অ্যারিথমিয়াটা কি? তোমার হৃদস্পন্দন যখন স্বাভাবিক না হয়, দেখবা যে অনেক দ্রুত গতিতে হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলবো? তোমার হচ্ছে অ্যারিথমিয়া বলবো। আর অ্যানজাইনাটা কি? তোমার হচ্ছে বুকে ব্যথা, ওকে, বুকে ব্যথা। হ্যাঁ এরপর আসি দেখো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক, ঠিক আছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। আচ্ছা এরপর আসি আর্টারিওস্ক্লেরোসিস, তোমার হচ্ছে যে ব্লক, ধমনী যে ব্লক হয়ে যায় এটাকে আমরা কি বলতেছি? আর্টারিওস্ক্লেরোসিস, ওকে। আচ্ছা সো যখন যেটা বলবে তখন সেটাকে আমরা অ্যান্সার দিয়ে দিব। আচ্ছা কোন ধরনের সার্জারিতে হৃৎপিণ্ডটা নিষ্ক্রিয় থাকে? বুঝছো আমাদের কি অন পাম্প আছে, অফ পাম্প আছে, রোবট সহযোগী আছে, তো এখানে কি বলেছে? হৃৎপিণ্ডটা নাকি নিষ্ক্রিয় করে দিচ্ছি আমি, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে হৃৎপিণ্ডটা অন থাকে, ঠিক আছে, তো সেটার একটা নাম আছে, আবার হৃৎপিণ্ড অন থাকে এটারও কিন্তু একটা নাম আছে। সো বলা হয়েছে যে কোন ধরনের সার্জারিতে হৃৎপিণ্ডটা নিষ্ক্রিয় থাকে? বলো কোন ধরনের সার্জারিতে হৃৎপিণ্ডটা নিষ্ক্রিয় থাকে? আচ্ছা সোজা দেখো হৃৎপিণ্ড নিষ্ক্রিয়, সোজা হৃৎপিণ্ড যখন সক্রিয় থাকে তখন পাম্পটা তাহলে অন থাকবে, কারণ ওকে তো পাম্প করতে হবে। এখন তো হৃৎপিণ্ড নিজে কি আছে? সক্রিয়, মানে এখন কি আছে? হৃৎপিণ্ড নিজে নিষ্ক্রিয় আছে, তাহলে এখন ভাই পাম্প করবে কে? এখন পাম্প করবে তাহলে মেশিন, তাহলে পাম্পটা কি হবে? আমার অন হবে নাকি অফ হবে? পাম্পটা কিন্তু আমার তাহলে কি থাকতে হবে বলতো? অন থাকতে হবে। সেভাবে মনে রাখবা হৃৎপিণ্ড নিষ্ক্রিয় মানে পাম্প অন, হৃৎপিণ্ড সক্রিয় তার মানে কি থাকবে? হৃৎপিণ্ড যেহেতু সক্রিয়, হৃৎপিণ্ড নিজেই যেহেতু পাম্প করতেছে, তাহলে আমার পাম্পটা কি করে দেব? আমি অফ করে দিব, ওকে। তাহলে হৃৎপিণ্ড এখানে কি আছে? নিষ্ক্রিয় আছে, তার মানে পাম্পটা কেমন হবে? হৃৎপিণ্ড যেহেতু নিষ্ক্রিয় তাহলে আমাদের পাম্পটা অন রাখতে হবে, তাহলে অন পাম্প, ওকে। হৃৎপিণ্ড নিষ্ক্রিয় থাকলে কি হবে ভাইয়া? অন পাম্প, ওকে। আচ্ছা আর রোবট সহযোগী কি বলতো? সবচেয়ে নিখুঁত বা সবচেয়ে ভরসাযোগ্য যদি বলা হয় সেটা কি বলতো? রোবট সহযোগী আমার হচ্ছে তোমার সার্জারি, ওকে, রোবট সহযোগী। কোন পরীক্ষার মাধ্যমে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা ভালো মতো কি করা যায় বলতো? নিরূপণ করা যায়? কোন পরীক্ষার সাহায্যে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা তুমি জানতে চাচ্ছ? কার্যক্ষমতা জানতে গেলে আমাদের কোনটা যেতে হবে বলতো? কার্যক্ষমতা, হৃৎপিণ্ডের কার্যক্ষমতা, ঠিক আছে, হৃৎপিণ্ডের কার্যক্ষমতা। মনে হয় হৃৎপিণ্ডের যে কার্যক্ষমতা যদি বের করতে হয় বা কাজ করার যে তোমার যে ইয়াটা ঠিক মতো কাজ করতেছে নাকি, এই ক্ষমতাটা যদি বের করতে গেলে আমার কোথায় যেতে হবে বলতো? ইটিটি, ঠিক আছে, ইটিটি। তাহলে আমাদের মনে রাখতে হবে ইটিটি। আর যদি ভাই বলে ব্লকেজ, ব্লকেজ নির্ণয় কোনটা? ব্লকেজ বললে ভাই এনজিওগ্রাম, ঠিক আছে, ব্লকেজ বললে কি বলবা? এনজিওগ্রাম। ব্লকেজ বললে কি বলবা? এনজিওগ্রাম। চার্জার লাগবে? চার্জার
আচ্ছা, তো দেখো যদি বলে ভাই ব্লকেজ নির্ণয় কোনটা, ব্লকেজ নির্ণয় বললে বলবা কি বলতো অ্যানজিওগ্রাম। মনে রাখবা তোমাকে কি করছে ইনস্টাগ্রামে মনে রাখবা কি করবা বা টেলিগ্রামে কি করছে ব্লক করে দিছে। তো যদি বলে ব্লকেজ তাহলে বলবা কি এই যে অ্যানজিওগ্রাম নামে কি আছে গ্রাম আছে, তাহলে কি টেলিগ্রাম বা ইনস্টাগ্রাম যে কোনো গ্রামে কি করা যায় বলতো কেউ কাউকে ব্লক করে দিতে পারে। তাহলে যখন বলবে ভাইয়া ব্লকেজ নির্ণয় তখন কি বলবা ব্লকেজ বললে বলবা ভাইয়া এনজিওগ্রাম। আর যদি বলে ভাইয়া কার্যক্ষমতা তাহলে বলবা কি ইটিটি, কার্যক্ষমতা বললে কি বলবা ভাইয়া ইটিটি। ওকে, আচ্ছা আর ইসিজিটা কি বলবা, ইসিজি তে মনে করো তুমি ছোটবেলায় যখন কি করতা যে যখন মনে করো এবিসিডি লিখতা তখন তুমি ভুল লিখতো তাই না। সো আমাদের কি হওয়া উচিত ছিল বলতো সি ই জি এরকম ই এফ জি এভাবে হওয়া উচিত ছিল না, বাট সেটা না হয় তুমি কি লিখছো ইসিজি মানে উল্টা করে লিখছো আর কি, তাই না। সো এটা মনে হয় আমরা কখন করি প্রাথমিক কালে যখন পড়তাম বা স্কুলে যখন পড়তাম। সো প্রাথমিক রোগ নির্ণয় বললে বলবা ইসিজি, ঠিক আছে, নামটা একটু উল্টা আছে এজন্য প্রাথমিক রোগ নির্ণয় বললে ইসিজি, হার্ট ফেলিওর বললে বিএনপি। আচ্ছা, সো আর হচ্ছে অ্যানজিওগ্রাম কি ব্লকেজ আর ইটিটিটা কি কার্যক্ষমতা। সো আমরা একসাথে চারটা অপশনে কিন্তু জানলাম। এরপর আসি দেখো মানুষের ডান ব্রঙ্কাসটি কত ভাগে বিভক্ত, বলো ডান ব্রঙ্কাস কত ভাগে বিভক্ত, এরপরে কোশ্চেন আনসার দিয়ে দাও। ডান ব্রঙ্কাস, হ্যাঁ ব্লকেজ এনজিওগ্রাম। ওকে, ডান ব্রঙ্কাসটি কত ভাগে বিভক্ত। আচ্ছা সো ভাইয়া দেখো সবসময় মনে রাখবা ভাইয়া ডান সবসময় বেশি হয়, ডান সবসময় কি হবে বেশি হবে। সো ভাই আমরা কয় ভাগে ভাগ করতে পারি 3 ভাগে আর 2 ভাগে। সো ভাই ডানটাকে হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করি আর বামটাকে আমরা 2 ভাগে ভাগ করি, ঠিক আছে। সো ডান ব্রঙ্কাস তোমাকে আস্ক করছে, ডান ব্রঙ্কাসকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি ভাইয়া 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি ভাইয়া, ডান ব্রঙ্কাসটিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ওকে, আর বাম বললে বলতা 2 ভাগে। আচ্ছা আচ্ছা সবাই একটু কমেন্ট করো তো ডান ফুসফুস এবং বাম ফুসফুসের যে ওজনটা আছে এই ওজনটা মানে ডান ফুসফুস না সরি পুরুষের ক্ষেত্রে ওজন আর মহিলাদের ক্ষেত্রে ওজনটা একটু কমেন্ট করো তো, ফুসফুসের যে ওজনটা আছে মহিলাদের ক্ষেত্রে কত আর পুরুষদের ক্ষেত্রে কত এটা একটু কমেন্ট করো। মানুষের ডান ফুসফুসের লোবিউলের সংখ্যা, একটু ছিল ব্রঙ্কাস এখন বলছে লোবিউলের সংখ্যা কতটা, বলো ডান ফুসফুসে সবসময় কি হবে সবকিছু বেশি হবে, ডানে সবসময় কি হয় বলো তো সবসময় সবকিছু কি হয় বেশি হয়। সো ডানে মনে রাখবা 10টা আর বামে কয়টা 8টা, ডানে কয়টা 10টা, তাহলে ডান ফুসফুসে বা লোবিউলের সংখ্যা কয়টা 10টা আর বাম ফুসফুসে কয়টা বলো তো 8টা। আচ্ছা সো পুরুষের মহিলাদের কাহিনীটা বলে দিই, মহিলাদের কিন্তু সবকিছু কম কম 565 গ্রাম, ঠিক আছে। আর আবার ইয়ারটা কত পুরুষদেরটা কত, পুরুষদেরটা হচ্ছে ভাইয়া 625 গ্রাম, ঠিক আছে। এই দুইটা ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে 565 আর একটা কত 565 আর একটা কত বলতো 625 মানে 6 থেকে 5 এভাবে মনে রাখতে পারো 625 565 আর 625 গ্রাম এমনি মনে থাকবে। আচ্ছা এরপর আসি দেখো প্রতি 100 ml রক্তে অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়, জেওডি 2324 সালে আসা কোশ্চেন। 100 ml রক্তে, ঠিক আছে 100 ml রক্তে কত ml অক্সিজেন থাকে, 100 ml রক্তে কত ml অক্সিজেন থাকে বলো তো। সো দেখো কি বলছে অক্সিজেন বলছে, তো ভাইয়া দেখো অক্সিজেনে কি আছে O2 আছে O2, সো O2 কে মানে কি বলতো 0.2, ঠিক আছে। তাহলে 100 ml রক্তে কত ml অক্সিজেন থাকে O2 মানে 0.2, কোশ্চেনের মধ্যে কিন্তু অ্যানসার আছে, ঠিক আছে। তাহলে কি হবে 0.2, ঠিক আছে, তার কত ml অক্সিজেন থাকে 0.2 ml অক্সিজেন থাকে। কে কমেন্ট করছো সানজারা ইসলাম, সুজয় রায়, ফাতিহা আলমা, এমডি শুভ, রোদেলা রহমান মিষ্টি, ফারিয়া ইসলাম, নুসরাত জাহান, সীমা ইসলাম, মেহরুন্নেসা, তাহের আক্তার, রূপা। ওকে সবার নামই পড়লাম, অনেকেই কমেন্ট করতেছো। সো ফারজানা তাসনিম কমেন্ট করছো, ওকে মনীষা রহমান, সমু, ওকে। আচ্ছা দেখো সো যেটা বললাম যে অক্সিজেন বলছে মানে 0.2 তার মানে কি হবে 0.2 কি থাকে তোমার ml অক্সিজেন থাকে। আচ্ছা একজন পূর্ণবয়স্ক মানুষের রক্তে কত গ্রাম লৌহ থাকে বলো, একজন পূর্ণবয়স্ক মানুষের রক্তে কত গ্রাম লৌহ থাকে। আচ্ছা তো দেখো ভাইয়া একজন পূর্ণ মানুষের দেহে কত গ্রাম লৌহ থাকে যদি বলে তাহলে মনে হয় 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে। কত গ্রাম 4 থেকে 5 গ্রাম, এখন অপশনে তোমার 4 নাই তাহলে কোনটা আছে 5 আছে, তার মানে কত গ্রাম লৌহ থাকে 5 গ্রাম লৌহ থাকে। কত গ্রাম লৌহ থাকে ভাইয়া 5 গ্রাম লৌহ থাকে। ওকে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কত গ্রাম লৌহ থাকে 5 গ্রাম লৌহ থাকে। ওকে আর সবাই ক্লাসে শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে যে দিবা তোমাদের আজকে ক্লাসের পিডিএফটা আমি দিয়ে দিব, ব্যাখ্যা সহ পিডিএফটা দিয়ে দিব আর কি। ওকে তো সবাই শেয়ার করে দিও।
আর যারা যারা এখন অ্যাডমিশন ওয়াইজ পেজ ফলো করো নাই দ্রুত ফলো করে দিও এবং রিয়াক্ট দিয়ে দিও আর কি, যারা যারা এখনো রিয়াক্ট দাও নাই লাইভে রিয়াক্ট দিয়ে দিও আর কি। ওকে, তোমরা অনেকে অন্যান্য গ্রুপ থেকে ক্লাস করো, সো যার কারণে কানেক্টেড থাকো না। সো নেক্সটে আমরা আরো ক্লাস নিব, আজকে জুওলজি নিচ্ছি, নেক্সটে বোটানি নিব, কেমিস্ট্রি নিব, আইকিউ নিব, সো সবকিছু পেয়ে যাবে অ্যাডমিশন ওয়াইজ পেজে। আচ্ছা, এরপর দেখো চোখের উপরের দিকে ব্যথা বা চাপ অনুভূত সাইনোসাইটিস কোন সাইনাসে পরিলক্ষিত হয়? চোখের উপরের দিকে। সো চোখের উপরের দিকে আজকে বলছে একটা পোস্ট দিছিলাম যে আজকে সাইনরা যে ক্লাস নিব, সো কে কে করতে চাও কমেন্টে জানাও। সো অনেকে ইন্টারেস্টেড লেখছো, একজন আমার কমেন্ট করছে যে পেজে রিচ বাড়ানোর জন্য নাকি এই কাজ করছে। আরে গতকালকেও তো আমরা কি নিলাম, জৈব রসায়ন ক্লাস নিলাম, তার আগের দিনও কি জৈব রসায়ন ক্লাস নিলাম, এগুলো তো সব ফ্রি দিচ্ছি। সো তোমাদের আমি নাকি খালি পোস্ট দিয়ে কোনো ক্লাস নিই না, এতগুলা ক্লাস হচ্ছে পেজে, অথচ সে জানেই না, এতগুলা ভিডিও দিচ্ছি বা সবকিছু দিচ্ছি, মানে কি এরকম কিছু পাবলিক থাকেই আর কি। ওকে, সো আমরা কিন্তু অ্যাডমিশন তোমাদের চান্স পাওয়ানোর জন্য যা যা দরকার দিন রাত পরিশ্রম করেই যাচ্ছি। একটু পর কেমিস্ট্রি ক্লাস হবে, দেন কালকে সকালে ম্যাথ ক্লাসও আছে, কালকে সকালে ম্যাথ ডিফারেন্সিয়েশন ক্লাস হবে, তারপরে হচ্ছে জুওলজি চ্যাপ্টার 7 চ্যাপ্টার 12 ক্লাস হবে। মানে আমরা দিন রাত তোমাদের জন্য ট্রাই করেই যাচ্ছি, যতটুকু পাওয়া যায় আমরা আমাদের জায়গা থেকে বেস্ট ট্রাই দিচ্ছি। সো তুমি কেন বলো, মানে তুমি জাস্ট ঘরে বসে ক্লাস করতেছো, সো কেন এফোর্ট দিবা না বলো? অলরেডি কিন্তু মেডিকেল শেষ, একটা জায়গা শেষ, তোমরা যারা প্রিপারেশন নিয়েছো অবশ্যই মেডিকেলের চান্স মিস করছো বা এরকম সামথিং নিতো, তাই না? সো আর যদি মিস করতে না চাও, একটু আগামী কয়েকটা দিন কষ্ট করো। আজকে আমি যেখানে আছি সেখানে তুমিও ইনশাল্লাহ থাকতে পারবা, নিজের নামের আগে ফার্মাসিস্ট লাগাইতে পারবা, বায়োকেমিস্ট লাগাইতে পারবা, মাইক্রোবায়োলজিস্ট লাগাইতে পারবা, মানে এক একটা ড্রিম সবার। ওকে, আচ্ছা আচ্ছা, সো দেখি 46 নম্বর কোশ্চেন আনসার দাও। আরেকটা জিনিস কমেন্ট করো তো দেখি, তোমাদের যার যে ডিপার্টমেন্টে পড়ার ইচ্ছা নামের আগে সেই নামটা লিখে একটু কমেন্ট করো তো। যদি তোমার ফার্মেসি পড়ার ইচ্ছা থাকে তাহলে ফার্মাসিস্ট নামটা লিখে তোমার নামটা লেখো, দেখি কার কার। যেমন ডক্টরে তো ডিআর লিখি, তাই না? ডক্টর লিখে তারপরে আমরা দিই যে এই। তো তোমরাও দেখি কার কার এই সাহসটা আছে যে হ্যাঁ আমি এটা হতে চাই, আমার ফার্মেসি পড়ার নিয়ে ইচ্ছা, তো আমি নামের আগে ফার্মাসিস্ট, মনে করো অমুক ফার্মাসিস্ট অমুক, এরকম আর কি। দেখো তো দেখি কার কার এরকম কনফিডেন্স আছে যে হ্যাঁ আমি ইনশাল্লাহ আগামী কয়েকদিন আপনার সাথে থাকবো, ইনশাল্লাহ চান্স পাবো। দেখি কে কে। আচ্ছা, 46 নম্বর কোশ্চেন আনসার দাও। 46 দেখো কি বলছে, চোখের উপরের দিকে। সেটা চোখের উপরে কি থাকে? ফ্রন্টাল থাকে না? ফ্রন্টাল, এই যে চোখের উপরে কি থাকে? কপাল বা ফ্রন্টাল থাকে। তো এখানে ভাই কোন সাইনাস থাকে? ফ্রন্টাল সাইনাস থাকে। এখন তো আমাদের সাইনাস টোটাল কয়টা আছে এটাও একটু কমেন্ট করো, আমাদের টোটাল সাইনাস কয়টা আছে একটু কমেন্ট করো তো, সাইনাস কয়টা? বিএমবি আহমেদ সিয়াম বলছে বিএমবি। আচ্ছা আচ্ছা, এবার দেখো চোখের উপরের দিকে ব্যথা বা চাপ অনুভূত হলে, আচ্ছা চোখের উপর দিকে থেকে ফ্রন্টাল থাকে। সো ফ্রন্টাল সাইনাস আমাদের কি কি সাইনাস আছে দেখো? ফ্রন্টাল। আমি কি দিয়ে মনে রাখতাম যে ভূত এফএম হইতো না, তো আমি সঞ্জিত ভূত এফএম শুনতাম, তাহলে এফএম এস এ, ঠিক আছে? আমার নাম কি এস এ দিয়ে শুরু, এই যে এস এ ভিবি বলছিলাম যে সাইনাস ভেনোসাসের ক্ষেত্রে সাইনাস ভেনোসাস অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল বালবাস আর্টেরিওসাস এস এ ভিবি দিয়ে মনে রাখছিলাম, আবার এস এ চলে আসছে, ঠিক আছে? এফএম এস এ, ফ্রন্টাল, ম্যাক্সিলারি, স্ফেনয়েডাল, অ্যাথময়েডাল, এরা সবাই কি বলতো? সাইনাস। টোটাল সাইনাস ভাই কয়টা আছে? 4 জোড়া বা 8টা, 4টা না কিন্তু আবার সাইনাস। ওকে, সাইনাস কয়টা? 4 জোড়া বা 8টা। ওকে, আচ্ছা মাইক্রোবায়োলজিস্ট জিতু, কানন ইসলাম জিতু বলছে, তাসনিম আলী বলছে পাবলিক হেলথ। আচ্ছা, রোদুল রহমান মিষ্টি বলছে ফার্মাসিস্ট, মিষ্টি ফার্মাসিস্ট, স্বর্ণা ওকে, ভাই আই ওয়ানা বি এ ফার্মাসিস্ট, রত্ন বলছে না তো এই ব্যাচে হবে এটা। আচ্ছা, অনেক উপকৃত হলাম। ওকে, আহমেদ সেম বলছে বায়োকেমিস্ট্রি। ওকে, যাক, রিফাতুল্লাহ রিয়া বলছে ফার্মাসিস্ট, রিফা ইনশাল্লাহ। এই তো দেখছো, যারা এরকম কনফিডেন্সের সাথে বলতে পারতেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইগুলাই তোমাকে দেখবা পড়তে গেলে ইয়া থাকবে, যখন পড়তে বসে মনে হয় আমার তো ফার্মাসিস্ট এই হতে হবে, এর একটা মোটিভেশন হিসেবে কাজ করবে। ওকে, পড়তেছে সবাই, যার মোটিভেশন আছে সেই জিনিসটা কিন্তু চান্স পাবে, বা যে হচ্ছে মেন্টালি অনেক স্টেবল থাকবে বা স্ট্রং থাকবে সেই চান্স পাবে, কারণ পড়তেছে সবাই। ওকে, চান্স পাবে না সবাই, এটাই হচ্ছে কাহিনী। আচ্ছা, আফরিন আনিশা বলছে ফার্মাসিস্ট আনিশা। ওকে, এই একজন 4 কমেন্ট করছে, দেখছো 4। হাফিজুর রহমান বলছে ফার্মেসি। ওকে ভাই, ফার্মেসি ঠিক আছে, বাট ফার্মেসি বানান বেশিরভাগ শিক্ষার্থী ভুল করে, এই জন্য আমি ফার্মেসি বানানটা একটু শিখাই দিই। PHARMACY, এটা তোমার স্পেলিং এও আসতে পারে, ঠিক আছে? স্পেলিং এও আসতে পারে, জাহাঙ্গীরনগর ডিতে ইংলিশ আসে না, ইংলিশে স্পেলিং এ আসতে পারে PHAR FARMACY, ফার্মেসি। ওকে, আচ্ছা, যেমন আমার যখন এই যে আমি একবার হচ্ছে আমার একটা পোস্টার ডিজাইন করতে দিয়েছিলাম যে আজকে ক্লাস নিব, তো সে কি করছে ফার্মেসি বানান এরকম লিখছিল, FARMACY এরকম টাইপের লিখছিল আর কি। ওকে, সো এরকম আর কি। সো তোমরা তো জানো, তোমরা তো ভুল করবা না। সো
PHARMSY ফার্মেসি। আচ্ছা, তো যেটা বললাম চোখের উপরের দিকে এটা কি থাকে, ফ্রন্টালটা থাকে, চোখের উপরের দিকে কি থাকে, ফ্রন্টালটা থাকে। FMSA এটাও কমেন্ট করে ফেলবা। একটি সিগারেট শলায় প্রায় কত ধরনের রাসায়নিক পদার্থ থাকে? যারা সিগারেট খাও তারা অনেক ভালো মতো পাওয়া উচিত। ওকে, ফার্মাসিস্ট মাহাথির, ওকে, জাবিয়ান তুর্য, তার একটা ডিপার্টমেন্ট হলেই হবে, এই জন্য জাবিয়ান তুর্য। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে মাইক্রোবায়োলজিস্ট সানজারা। ভাইয়া কোন সাবজেক্ট ভালো হবে? সব সাবজেক্টই ভালো, তুমি যেটা পড়তে চাও, তোমার যদি কোনো ড্রিম না থাকে, সব সাবজেক্টই ভালো, সব সাবজেক্টে পড়ে শাইন করা পসিবল। ওকে, আচ্ছা, সীমা ইসলাম বসে ফার্মাসিস্ট সীমা, মুস্তা ইসলাম বসে ফার্মাসিস্ট নিশি, রাকিব হাসান বসে ফার্মেসি, ইসমা আফিয়া নাহান বসে ফার্মেসি না মাইক্রোবায়োলজি। তোমার যেটা ভালো মনে হয়, ফার্মেসি মাইক্রোবায়োলজি দুইটাই নিতে পারো। জেনেটিক, মুগ্ধ বলছে জেনেটিক। ওকে, সাবজেক্টটা পেলেই হবে, এই পেলেই হবে এরকম মোটিভেশন থাকলে হবে না, ঠিক আছে? একটা নিজস্ব একটা মোটিভেশন থাকতে হবে। ফার্মাসিস্ট পায়েল, ওকে। আচ্ছা, নতুন বইয়ে 7,000 দেওয়া, এটা নতুন বইতে 7,000 দেওয়া, তাইলে আর কি করার, 7,000ই মুখস্থ করতে হবে। এই যে কিন্তু গত বছরের কোশ্চেন কিন্তু 7,000 ছিলই না, যে ইউডি 23-24 সালে আসে কোশ্চেন। সো যদি রিপিট আসে তাইলে তো 7,000 যদি অপশনে নাই, 7,000 যদি অপশনে না থাকে, ওকে, হ্যাঁ, তো 7,000 কিন্তু অপশনে নাই। তো 7,000 যদি অপশনে না থাকে তাহলে মনে রাখবা 4,000, ঠিক আছে? কত? 4,000। আর নতুন বইয়ের ইনফরমেশন অনুযায়ী কত? 7K বা 7,000 আর কি রাসায়নিক পদার্থ থেকে। মানে রাজ আজমল স্যার একটু চেঞ্জ করে দেয়, কিছু করার নাই আসলে, বুঝছো? তো 7,000 মনে রাখবা, যদি 7,000 অপশন না থাকে তাহলে 4,000টা দাগাবা। ওকে, 7,000 থাকলে 7,000 দাগাই আবার। ওকে, শ্রোণী অস্থি চক্রে কতটি অস্থি থাকে বলো? শ্রোণী অস্থি চক্রে কতটি অস্থি থাকে? আকিব রহমান বলছে ফার্মেসি। ওকে, এত কম সিটের মধ্যে কি আছে? আরে সিট সংখ্যা কেন দেখতেছো? তোমার লাগবে মার্কস, তুমি মার্কস ক্যারি করো না। তোমার 80-র মধ্যে তুমি 65 প্লাস রাখো, তাইলেই হইলো। 80-র মধ্যে 65 অনেক ভালো মার্কস, তুমি ফার্স্ট হয়ে যাইতে পারো, বুঝছো? 80-র মধ্যে 65 প্লাস রাখো, অনেক ভালো মার্কস। ওকে, আর জিপিএ আমি ধরি না জিপিএ তোমার 20-এ 20 আছে, সো 80-র মধ্যে 65 to 70 রাখো না, এটাই কেউ পায় না। তো 65 থেকে 70 রাখো, ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা। আর একটা কথা বললে কি, বছর কিন্তু কাট মার্কস বাড়বে স্বাভাবিকভাবে, বুঝছো? মেডিকেলে দেখছো না 75 কাট মার্কস, তো জাহাঙ্গীরনগরেও কাট মার্কস কিন্তু আগের থেকে বলা যায় যে বাড়বে। সো কম্পিটিশনও হাড্ডাহাড্ডি হবে। সো তুমি মার্কসটা ইমপ্রুভ করার ট্রাই করো, তাহলেই হবে। কম্পিটিশন কত হচ্ছে এটা দেখার বিষয় না, মার্কসটা ইমপ্রুভ করো, মার্কসটা ইমপ্রুভ করো। ডেইলি এক্সাম দাও। আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে, নামমাত্র ফি নিয়ে ভর্তি করাচ্ছি, সো দ্রুত ভর্তি হয়ে যাও এক্সাম ব্যাচে। আর পাশাপাশি, কারণ ফি না নিলেও আমরা পারতাম, বাট ফি না নিলে কি হবে, সিরিয়াসনেস থাকবে না। আজকে এক্সাম দিলাম, কালকে এক্সাম দিলাম না, এরকম মনে যদি আমি পেইড ব্যাচে রাত 12টার সময় ক্লাস দিই, তাও পোলাপান এসে করবে আর কি, এরকম একটা অবস্থা, বুঝছো? বাট ফ্রিতে দিলে 12টার সময় তোমরা কষ্ট করে আসবে না, ভাইয়া ক্লাস কি রেকর্ডেড থাকবে, এরকম আর কি কোশ্চেন আসতেছে, বুঝছো? তো এটাই হচ্ছে ফি আর পেইডের মধ্যে পার্থক্য। আমরা নামমাত্র একটা ফি নিচ্ছি, নিয়ে তোমাদেরকে যা সার্ভিস দিচ্ছি, এটা তুমি 1-2 হাজার টাকার কোর্সও পাবা না। ওকে, আচ্ছা, সো শ্রোণী অস্থি চক্রে কতটি অস্থি থাকে? 48 নাম্বার কোশ্চেনের আনসার দিয়ে দাও। আচ্ছা, জেইউ এত বড়, তাহলে সিট এত কম কেন? কারণ জেইউ কোয়ালিটি এডুকেশন তোমাকে এনশিওর করে। তুমি অন্যান্য ভার্সিটিতে যে পাবা না, হলে সিট পাবা না। জেইউতে তুমি এই যে স্টুডেন্ট সংখ্যা কম বলেই দেখবা যে হল এতগুলা, 21টা না 22টা হল। ওকে, সো এতগুলা হল, তুমি সিঙ্গেল বেড পাচ্ছ ফার্স্ট ইয়ারে। অন্যান্য ভার্সিটি তুমি সিঙ্গেল বেড পাবা, এক বেডের মধ্যে 2-3 জন থাকতে হবে। কোনো ভার্সিটিতে তো সিটই নাই, বাইরে থাকতে হয় ম্যাচ নিয়ে। ওকে, এরকম অবস্থা। সো এখানে তুমি সিঙ্গেল বেড পাচ্ছ ফার্স্ট ইয়ার থেকে, এত সুযোগ সুবিধা পাচ্ছ। সো এটা তোমাকে কোয়ালিটি এডুকেশন ইনশিওর করতেছে। সো এটার জন্য তোমাকে অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। ওকে, আচ্ছা, আসি এবার, অনেক কথা হইলো। শ্রোণী অস্থি চক্রের সংখ্যা কয়টা? সো শ্রোণী অস্থি চক্রের সংখ্যা কয়টা? 3টা। ইলিয়াম, ইস্টিয়াম, আর একটা কি বলতো, পিউবিস। শ্রোণী অস্থি চক্রে কতটি অস্থি রয়েছে? 3টা অস্থি আছে। কয়টা? 3টা। ওকে, হ্যাঁ, ইলিয়াম, ইস্টিয়াম, আর এটা কি বলতো, পিউবিস। ওকে, ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস। হ্যাঁ, ফি কত ভাইয়া? ফি হচ্ছে তোমরা অ্যাডমিশন ওয়াইজ পেজে নক দাও, কারণ হচ্ছে যে এক এক সময় এক এক রকমের ফি থাকে। সো তো কারণ হচ্ছে দেখা গেছে যে 8 দিন আগে ভর্তি হয়েছে, সে যে অ্যাক্সেসটা পাচ্ছে, তুমি এখন মানে আগে ভর্তি হচ্ছে, সো তোমার জন্য কিন্তু ফিটা একটু কম থাকবে। সো এই জন্য আমি লাইভে বলতেছি না, তোমরা পেজে মেসেজ দাও, ওনারা সব ডিটেলসে বলে দিবে। ওকে, আচ্ছা, এরপর আসি, দেখো কোনটি হায়ালিন তরুণাস্থি? হায়ালিন বা স্বচ্ছ, স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি কারা? অ্যাডমিশন ওয়াইজ পেজে মেসেজ দিলেই দিয়ে দিবে। অনেক সময় হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ রিপ্লাই পাও না, কারণ হোয়াটসঅ্যাপটা আমার কাছে থাকে, অনেক ব্যস্ত থাকার কারণে আসলে রিপ্লাই দিতে পারি না, বাট পেজে মেসেজ রিপ্লাই পেয়ে যাবা। কোনটি হায়ালিন তরুণাস্থি বা স্বচ্ছ তরুণাস্থি? তবে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থিটা কোথায় থাকে বলো তো? স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থিটা কোথায় থাকে? আচ্ছা,
হুম। তবে মনে হয় স্বচ্ছ বা হাইড্রোজেন তরুণাস্থি কোথায় পাওয়া যায় বলো তো? ভ্রূণে পাওয়া যায়। তারপরে হচ্ছে তোমার শ্বাসনালী যেটা আছে, এই শ্বাসনালীতে কি পাওয়া যায় বলো তো? ব্যাং ও হাঙরের ভ্রূণে পাওয়া যায়, ঠিক আছে। তারপর শ্বাসনালীতে কি পাওয়া যায়? এই যে সতে শ্বাসনালী, সতে কি হায়ালিন তরুণাস্থি, ঠিক আছে। সতে শ্বাসনালী, সতে তোমার হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি আর কি, ঠিক আছে। শ্বাসনালী, স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি আর কি, ওকে। আচ্ছা, এরপর আসি, দেখো এই তরুণাস্থির যে শখটা আছে, কালকে আগামীকাল যখন পড়াবো তোমাদের হচ্ছে চ্যাপ্টার 7টা, তখন আরো ভালো মতো ক্লিয়ার করে দিব তরুণাস্থি এটা, ওকে। আচ্ছা, এরপর দেখো কোনটি করটিকার অস্থি? করটি আর করটিকা দুইটা আলাদা জিনিস, ওকে। করটি আর করটিকা আলাদা জিনিস। করটির মধ্যে কি থাকে বলতো? করটিকাটা থাকে। করটি কি বড়টা, আর করটিকা কি ছোটটা, তাই না? সো নামে যেটা বড় ওইটা আসলে ছোট, আর নামে যেটা ছোট সেটা আসলে কি বলতো? বড়। সো করটিটা হচ্ছে বড়টা, পুরা মাথার খুলিটা হচ্ছে কি করটি, এর মধ্যে কে থাকে? করটিকাটা থাকে। সো বলছে নিচের কোনটা করটিকার অস্থি বলতো? নিচের কোনটা করটিকার অস্থি? আচ্ছা, সো দেখো করটিকার অস্থিগুলো মনে রাখবা। আমি যেটা মনে রাখতাম, ফ্রন্টাল, ফ্রপ, টেও, এসে দিয়ে মনে রাখতাম, ঠিক আছে। ফ্রপ, টেও, এসে। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথময়েড। ফ্রপ, টেও, এসে, যেটা দিয়ে মনে রাখতে পারো। ফ্রপ, টেও, এসে। আমার এটা মুখস্থ হয়ে গেছিল, এই যেটা মনে রাখতে পারি, ব্যতিক্রম ফ্রপ, টেও, এসে। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথময়েড। তাহলে এখানে কোনটা আছে? স্ফেনয়েডটা আছে। তাহলে অ্যান্সার হবে কোনটা? স্ফেনয়েডটা, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি ভাইয়া, তোমার হচ্ছে তারপর হচ্ছে কি মুখমণ্ডলীয় অস্থিকারা। মুখমণ্ডলীয় অস্থিকারা ভাইয়া মামার জানালায় ভোমার পাই, ঠিক আছে। মামার জানালায় ভোমার পাই, ঠিক আছে। মামার জানালায় ভোমার পাই, ওকে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার মুখমণ্ডলীয় অস্থি। মামাতে হলো ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, নেসাল, ল্যাক্রিমাল, তারপরে কি ভোমারতে ভোমার, প্যালেটাইন, আর ইতে কি ইনফিরিয়র নেসাল কঙ্কা, ঠিক আছে। মামার জানালায় ভোমার পাই, ওকে। মামার জানালায় ভোমার পাই, এটা হচ্ছে কিসের অস্থি? এটা হচ্ছে সবাই মুখমণ্ডলীয় অস্থি, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা ভাই মনে রাখবা, এই যে একটু আগে যে লিখলাম ফ্রপ, টেও, এসে, এখানে মনে রাখবা ভাইয়া সব হচ্ছে কি বলতো? সব হচ্ছে তোমার একটা করে থাকে, ঠিক আছে। ফ্রপ, টেও, এস এর মধ্যে সবগুলা কি থাকে বলতো? একটা করে থাকে। শুধুমাত্র পিটি মানে টেম্পোরাল, পিটি মনে আমার সাথে সাথে কমেন্ট করো। পিটি মনে রাখবা কত? 2। পিটি কি 2, পিটি 2, ঠিক আছে। প্যারাইটাল আর টেম্পোরাল কয়টা থাকে? 2টা থাকে। বাকি সবাই থাকে কয়টা করে? একটা করে। ফ্রপটেও এসে যেটা দিলাম, কর্টিকাল অস্থি। কর্টিকাল অস্থি যেগুলো ছিল সবগুলা কয়টা করে থাকে ভাইয়া? একটা করে থাকে। শুধু পিটিটা 2টা করে থাকে। এই যে ছোটবেলায় তুমি কি করতা? পিটি করতা না? পিটি করতে গেলে কি করতা? হাত পা দুইটাই তো ইউজ করতা। তাহলে পিটি মনে রাখবা 2, প্যারাইটাল আর টেম্পোরাল কি 2। আর মামার জানালায় ভূমার পাইতে মনে রাখবা ভাইয়া ভূমি একটা। তোমার মাতৃভূমি কয়টা বলো তো? তোমার মাতৃভূমি কিন্তু একটা। তোমার মাতৃভূমি কয়টা? একটা। মানে কি ভূমিতে হচ্ছে ভাইয়া ভোমার, আর মেতে কি ম্যান্ডিবল। ভোমার আর ম্যান্ডিবল কয়টা? একটা। বাকি সবগুলা কয়টা করে আছে বলো তো? 2টা করে আছে, ওকে। আগেরটাই ছিল কি সবগুলো একটা, শুধুমাত্র পিটি 2টা। আর এখানে কি ভাইয়া সবগুলো 2টা করে, শুধুমাত্র ভূমি এক। সো পিটি 2 আর ভূমি এক, এটা একটু সবাই কমেন্ট করো। পিটি 2, ওকে। আচ্ছা, সো অনেক পড়লাম, আর বেশি কোশ্চেন আর মতো 10টা কোশ্চেন আছে, সবাই একটু ধৈর্য ধরে থাকো। আমরা একেবারে শেষের দিকে। কোনটি মুখমণ্ডলীয় অস্থি বলো? কোনটি মুখমণ্ডলীয় অস্থি? মাত্রই বললাম মামার জানালায় ভোমার পাই। এই যে ভোমারটা আছে, তার মানে 51 আনসার কোনটা হবে? 51 আনসার হবে ভাইয়া বি নাম্বারটা। 51 আনসার কোনটা হবে ভাইয়া? তাহলে বি নাম্বারটা, ওকে। আচ্ছা, 51 আনসার তাহলে কোনটা হবে? বি নাম্বারটা। আচ্ছা, 51 আনসার কোনটা হবে? বি নাম্বারটা হবে ভোমার, ওকে। 51 আনসার বি নাম্বার হবে। 52 আসি, হাতের করতলের 5টি অস্থি কি নামে অভিহিত? হাতের করতলে ভাইয়া যে 5টি অস্থি থাকে এটা কি নামে অভিহিত বলতো? হাতের করতলে যে 5টি অস্থি থাকে সেটাকে কি বলা হয় বলো? হাতের করতলে যে 5টি অস্থি থাকে সেটাকে কি বলা হয়? বলো বলো বলো। ভূমি এক, এই যে ভূমি এক, পিটি 2, এটা কমেন্ট করে ফেলো। হাতের করতলে যে 5টি অস্থি থাকে সেটাকে কি বলা হয়? হাতের করতলে যে 5টি অস্থি থাকে তাকে কি বলা হয়? দ্রুত। ওকে।
52 এ 52 সি, দেখছো 52 এ আসতেছে 52 সি আসতেছে, মানে তোমরা কনফিউজড। আচ্ছা সো দেখো তোমাদেরকে আমি খুব সহজে মনে রাখাই দিচ্ছি, কোনো প্যারা নাই। আমি আছি না, দেখো হাতের করতল ভাই, যে হাতের করতল তুমি 5টা দিয়ে কি ধরছো, মাটি ধরছো। কি ধরছো ভাইয়া, মাটি ধরছো। হাতের 5টা তোমার হচ্ছে মেটাকার্পাল দিয়ে তুমি কি মানে হাতের 5টা হচ্ছে তুমি কি করছো, মাটি ধরছো। তো মাটি দিয়ে ভাই কি মনে রাখবা, মাটি দিয়ে ভাই মনে রাখবা মেটাকার্পাল। হাতের করতলে 5টা যে তোমার অস্থি আছে, যে 5টা যে অস্থি আছে, এই 5টা অস্থি তুমি কি ধরছো, মাটি ধরছো। তো ভাই মাটি দিয়ে মনে রাখবা মেটাকার্পাল। মাটি দিয়ে ভাই কি মনে রাখবা, মেটাকার্পাল। মাটি দিয়ে কি ভাই, মেটাকার্পাল। সো 5টি অস্থিতে কি ধরছো, মাটি ধরছিলাম, মাটি দিয়ে মেটাকার্পাল। হিউমেরাস ও ফিমারের মস্তকে কোন ধরনের তরুণাস্থি থাকে, হিউমেরাস আর ফিমার, হাত আর পা, ঠিক আছে, বলছে হাত আর পায়ে কোন ধরনের কি থাকে বলতো, তরুণাস্থি বিদ্যমান থাকে হিউমেরাস ও ফিমারের মস্তকে। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। সুতরাং মনে রাখবা, এই যে হিউমেরাস আর ফিমার যখন দেখবা না, দেখবা যে সাদা সাদা বা চুনময়, দেখতে কেমন ভাইয়া, চুনের মতো, ঠিক আছে, কিসের মতো দেখতে, চুনের মতো। তাহলে মনে রাখবা হিউমেরাস এবং ফিমার, হিউমেরাস এবং ফিমার কি ময় ভাইয়া, চুনময় তরুণাস্থি থাকে। হিউমেরাস এবং ফিমারের মস্তকে ভাইয়া কি থাকে, চুনময় তরুণাস্থি থাকে ভাইয়া। কি ময় তরুণাস্থি থাকে ভাইয়া, চুনময় তরুণাস্থি থাকে। ওকে আচ্ছা, এরপর আসি দেখো কোনটাকে ম্যাসেটর পেশি বলা হয়। ম্যাসেটর পেশি, দেখো ম্যাস, এই যে ম্যাসে থাকি না, যে যারা তোমরা মনে করো অন্যান্য ভার্সিটিতে চান্স পাবা বা অনেকে দেখবে হলে থাকতে পারবে না, কিসে থাকবে, ম্যাসে থাকবে। ম্যাসে কি করে বলতো, লিভ করবে। ম্যাসে কি করবে বলতো, লিভ করবে। তাহলে কোনটা ম্যাসেটর পেশি, ম্যাসে আমরা কি করি বলতো, বাস করি বা লিভ করি, তাই না। ম্যাসে কি করি আমরা, লিভ করি বা কি করি, বাস করি। সো ম্যাসেটর পেশিটা কোথায় থাকবে, লিভ দিয়ে লিভেটর, ঠিক আছে। ম্যাসেটর পেশি কি ভাইয়া, নিম্নচলে কোনটাকে উপরে উঠতে সাহায্য করে, লিভেটরকে উপরে উঠতে সাহায্য করে। তাহলে ভাইয়া 54 আনসার কোনটা হবে, 54 আনসার হবে এ, ঠিক আছে, 54 আনসার হবে এ। ম্যাসে আমরা কি করি, লিভ করি, ওকে, বা বাস করি। হাতকে সামনে প্রসারিত করতে কোনটি সহায়তা করে, হাতকে সামনে প্রসারিত করতেছো, কোনটা সহায়তা করবে বলতো, হাতকে সামনে প্রসারিত করতে, হাতকে সামনে প্রসারিত করতে কোনটা সাহায্য করবে, হাতকে সামনে প্রসারিত করতে কোনটা সাহায্য করে। এরপর সবাই 55 নম্বর কোশ্চেন আনসার দাও, 55 বলো বলো কোনটা কোনটা, রিলটা দেয়া কেন, আচ্ছা এটা আনসার কোনটা হবে। আচ্ছা সবাই এরপরে কোশ্চেন আনসার দাও, 55 নম্বর কোশ্চেন আনসার দাও, 55 55 এ হবে নাকি ডি হবে বলো তো। সবাই হচ্ছে 55 নম্বর কোশ্চেন আনসার দাও, 55। আচ্ছা আচ্ছা দ্রুত দ্রুত। আচ্ছা দেখো সবাই হচ্ছে দেখো হাতকে সামনের দিকে প্রসারিত বলছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তো দেখো যদি বলে ভাই সোজা করতে, যদি বলে সোজা করতে, ঠিক আছে, সোজা করতে যদি বলতো তাইলে তোমরা বলতা কি, সোজা করতে বললে বলতা বাইসেপস, ঠিক আছে। সোজা করতে বললে কি বলতা, সরি সরি, যদি বলতো সোজা করতে যদি বলতো তাহলে বলতো কি ট্রাইসেপস হচ্ছে কি সোজা করতে বা এক্সটেনসর বেশি কাকে বলা হয়, ট্রাইসেপস কে, ওকে। আচ্ছা বাট তোমাকে বলছে কি সামনের দিকে নিতে সাহায্য করে, তো দেখবা সামনের দিকে কথাটা যখন থাকবে, সামনে প্রসারিত বললে কি বলবা, ডেল্টয়েড, ঠিক আছে। সামনে প্রসারিত বললে কি বলবা, ডেল্টয়েড। সামনে প্রসারিত বললে কি বলবা, ডেল্টয়েড, ঠিক আছে। ভাঁজ হতে সাহায্য করে বাইসেপস, ভাঁজ হতে সাহায্য করে বাইসেপস। সোজা হতে সাহায্য করে কে, ট্রাইসেপস। আর ডেল্টয়েডের কাজটা কি, সামনে প্রসারিত করতে সাহায্য করে। তাহলে সামনে প্রসারিত বললে কি হবে,
হ্যাঁ, কেউ আবার এটাকে ট্রাইসেপস বা এটার সাথে প্যাচ লাগাই ফেলো না, কি হবে ডেলটয়েড হবে, কি হবে ডেলটয়েড, ঠিক আছে, সামনের দিকে প্রসারিত করতেছো, সামনের দিকে প্রসারিত, এটা আবার এক্সটেনসরের সাথে আমরা ভুলাই ফেলি, ঠিক আছে, ট্রাইসেপস মানে কি এক্সটেনসর পেশি, মানে প্রসারিত করতেছি এরকম না, ওকে, সোজা হতে বললে এক্সটেনসর, আর ডেলটয়েড পেশির কাজটা কি প্রসারিত করা, ওকে। আচ্ছা, জীবাশ্ম সম্পর্কে আলোচনাকে কি বলে, এরপরে কোশ্চেন আনসার দাও, জীবাশ্ম সম্পর্কে আলোচনাকে কি বলে, জীবাশ্ম, জীবাশ্ম সম্পর্কে আলোচনাকে কি বলে, জীবাশ্ম, এটা কিন্তু আসছে বিগত বছরে, দেখো এমএসবি 2025 সালে আসছে, বলো এটার आंसर কি হবে, এবারে মাদ্রাসা বোর্ডে আসা কোশ্চেন আর কি। সো বলো জীবাশ্ম সম্পর্কে আলোচনাকে কি বলা হয়, জীবাশ্ম মানে কি বলতো প্রত্নতত্ত্ববিদ্যা, মেইনলি কি এটাকে প্রত্নতত্ত্ববিদ্যা বলা হয়, ঠিক আছে। সো অ্যানসার কোনটা হবে, জীবাশ্ম সম্পর্কে আলোচনা, তবে জীবাশ্ম সম্পর্কে আলোচনাকে বলা হয় কি প্যালিওন্টোলজি। সবাই নামটা একটু কমেন্ট করো, এটা এটা হচ্ছে তোমার অনেক সময় স্পেলিং এ দিয়ে দেয়, সো প্যালিওন্টোলজি বানানটা একটু কমেন্ট করো, PALA, আমার সাথে সাথে কমেন্ট করো PALA, তারপরে EONTOLOGY, ঠিক আছে, প্যালিওন্টোলজি, ঠিক আছে, প্যালিওন্টোলজি, প্যালিওন্টোলজি, সবাই আমার সাথে কমেন্ট করো PALA, তারপর তারপর PALA দিবা, দিবা, তারপরে অন্টোলজি, ঠিক আছে, প্যালি অন্টোলজি, প্যালি বানানটা PALAE, অন্টোলজি, প্যালি অন্টোলজি, প্যালি অন্টোলজি, নামটা একটু সবাই কমেন্ট করে ফেলো, প্যালি অন্টোলজি, জীবাশ্ম সম্পর্কে বা প্রত্নতত্ত্ববিদ্যাকে আমরা বলা হচ্ছে প্যালি অন্টোলজি। যে জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে কি জিন বলে, বলো, যে জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে কি জিন বলে, যে জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে কি জিন বলে, আচ্ছা আচ্ছা, তো দেখো যেই জিন বাধা দিচ্ছে, বুঝছো, যে বাধা দিচ্ছে, যে জিন অপোজিট মানে যেটা বাধা দিচ্ছে সেটাকে আমরা বলবো কি এপিস্ট্যাটিক, কি বলবো এপিস্ট্যাটিক জিন, আর যেটা বাধা পাচ্ছে সেটাকে আমরা কি বলবো হাইপোস্ট্যাটিক, ঠিক আছে, যেটা বাধা দিচ্ছে এপিস্ট্যাটিক বাধা দিচ্ছে, আর যেটা হচ্ছে কি করতেছে বাধা পাচ্ছে, সেটা কি হচ্ছে বাধা পাচ্ছে, তার মানে কি ওর বা বৈশিষ্ট্যটা কি হচ্ছে কম প্রকাশিত হচ্ছে, তার মানে কি হবে হাইপো, তার মানে কি হবে হাইপো হবে, তার মানে কি হবে হাইপো হবে, তার মানে যেটা বাধা পাচ্ছে সেটা হচ্ছে কি হাইপো, আর যেটা বাধা দিচ্ছে সেটা কি বলতো এপিস্ট্যাটিক জিন, কি জিন এপিস্ট্যাটিক জিন। আচ্ছা, এরপরে 58 নাম্বার কোশ্চেনের আনসার দিয়ে দাও, 58 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে ভাইয়া, 58 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে কোন রোগের কারণে অটিজম ও মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয়, এটা তোমাদের অনেক ভালো মতো জানতে হবে, অটিজম, ওকে, অটিজম এবং মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয় কোনটার কারণে, অটিজম এবং মানসিক ভারসাম্যহীনতা, বলো বলো দ্রুত দ্রুত, আচ্ছা তো দেখো মাসকুলার ডিস্ট্রফির কাজ কি বলতো পেশির সঞ্চালন ক্ষমতা কমায় দেওয়া হচ্ছে মাসকুলার ডিস্ট্রফিটা, আর হাইপার ট্রাইকোসিস কি বলতো সমগ্র দেহ তোমার ঘন লোম যেটা হয়, যেমন অনেকের দেহ ঘন লোমে আবৃত হয়ে যায়, সেটাকে আমরা কি বলতেছি হাইপার ট্রাইকোসিস, কি বলা হচ্ছে হাইপার ট্রাইকোসিস। আচ্ছা, আর হচ্ছে ভাই এই যে অটিজম বা হচ্ছে মানসিক যে প্রবলেম গুলা এগুলোর জন্য দায়ী কে ভাইয়া, ফ্রাজাইল এক্স সিনড্রোম, কোনটা দায়ী ভাইয়া, ফ্রাজাইল এক্স সিনড্রোম, ফ্রাজাইল এক্স সিনড্রোম হচ্ছে দায়ী, ফ্রাজাইল এক্স সিনড্রোম। আচ্ছা, এরপর আসি ভাইয়া 59, রক্ত তঞ্চনের কত নম্বর ফ্যাক্টর অনুপস্থিত থাকলে হিমোফিলিয়া বি রোগটা হয়, হিমোফিলিয়া এ আছে হিমোফিলিয়া বি আছে, সো বলছে কোনটার কারণে হিমোফিলিয়া বিটা হয় বলতো, এই হিমোফিলিয়া বির কিন্তু একটা নামও আছে, বলতো হিমোফিলিয়া বির একটা নামও আছে, সেই নামটা কি, হিমোফিলিয়া বি এর নামটাও বলবা, কোনটার কারণে হয় হিমোফিলিয়া বি, কমেন্ট আসতেছে না, হিমোফিলিয়া বি কোনটার কারণে হয় বলো, হিমোফিলিয়া বি কোনটার কারণে হয়, ওকে, তোমরা মনে রাখবা হিমোফিলিয়া বি বা এই যে ক্রিসমাস যেটা আছে বুঝছো, এই ক্রিসমাস কিন্তু আমাদের পালন করা যাবে না, ঠিক আছে, ক্রিসমাস, ক্রিসমাস কি হবে ক্রিসমাস, ঠিক আছে, ক্রিসমাস যারা আমরা মুসলমান আছি তারা কি পালন করতে পারবো, তারা কিন্তু ক্রিসমাস পালন করতে পারবো না, ক্রিসমাস পালন করা যাবে না, নয়, নয়তে কি নয়, তাহলে ক্রিসমাস মনে রাখবো কত নয়, ক্রিসমাস কি নয়, এই ক্রিসমাস নয়ের কারণে কি হয় তোমার হচ্ছে হিমোফিলিয়া বিটা হয়, ক্রিসমাস
9 এর কারণে হিমোফিলিয়া বিটা হয়, আর হিমোফিলিয়া এটা হয় হচ্ছে 8 এর কারণে হয়। কার কারণে হয়? 8 এর কারণে হয়। এই 8টাকে বলা হয় 8 অ্যান্টি হিমোফিলিক। 8 কি বলতো? 8 হচ্ছে ভাই অ্যান্টি হিমোফিলিক। এই যে ভাইয়া দেখো এতজন ক্লাস করতেছো বাট রিয়াক্ট দিছো এত কম, ঠিক আছে? এই যে 133 জন যদি আসো, 133 জন যদি রিয়াক্ট দেয় তাও কিন্তু অনেক রিয়াক্ট হয় আর কি। ওকে, সো সবাই রিয়াক্ট দিয়ে দাও, দ্রুত রিয়াক্ট দিয়ে দাও। ওকে, আচ্ছা, সো কোনটা হবে? 9 হবে। আচ্ছা, এরপর আসি 60 নাম্বার কোশ্চেনটা, দেখো কি বলছে। পাখির ডানা, তিমির ফ্লিপার, বিড়ালের অগ্রপদ, মানুষের হাত, এরা কিসের উদাহরণ বলো তো দেখি? এটা কিসের উদাহরণ বলো? পাখির ডানা বলো, পাখির ডানা, তিমির ফ্লিপার, বিড়ালের অগ্রপদ, এগুলো সব কিসের অংশ? ওকে, সো ভাইয়া মনে রাখবা এই যে এগুলা কিন্তু সবই কি বলতো সমসংস্থ অঙ্গ। পাখির ডানা, পাখির ডানা কি আর তিমির কি ফ্লিপার, সবগুলাই কি বলতো একই। এগুলো সব কি হয়েছে? বিবর্তিত হয়েছে। কি হয়েছে? বিবর্তিত হয়েছে, ঠিক আছে? মানুষের হাত, আমাদের হাত আছে, পাখি সেটা কি হয়ে গেছে? ডানা হয়ে গেছে। টিভি সেটা কি হয়ে গেছে? ফ্লিপার হয়ে গেছে। বিড়ালের কি হয়ে গেছে? অগ্রপদ হয়ে গেছে। আমাদের হাত আর বিড়ালের অগ্রপদ, মানুষের হাত, এটা সবাই কিসের এক্সাম্পল? সমসংস্থ তোমার অঙ্গের এক্সাম্পল। ওকে, আচ্ছা, তো এই ছিল আমাদের আজকে গুরুত্বপূর্ণ 60টা এমসিকিউ। সো তোমাদের কার কেমন লাগছে একটু কমেন্টে জানাও, এবং নেক্সটে তোমরা আরো এমন ক্লাস চাও নাকি সেটাও আমাদেরকে জানাও। ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ তোমাদের জন্য আরো এরকম ক্লাসের আয়োজন করব। রিয়াক্ট দিচ্ছি দিচ্ছি আচ্ছা দিচ্ছি, ওকে, দিয়ে দাও। আচ্ছা, সো সবাই আর কি আমাদের সাথে দ্রুত যুক্ত হয়ে যাবা, এবং আমাদের কিন্তু যে এএনডি আইসিইউ ম্যারাথনটা আছে ভর্তি চলতেছে শেষ সময়। তো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। ওকে, যে এএনডি আইসিইউ ম্যারাথন আছে দ্রুত ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার জন্য আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজ অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটায় যোগাযোগ করলেই হবে। ওকে, আচ্ছা, সো আর 1 মিনিট আছে, বলো কার কি কোশ্চেন আছে, বা তোমরা নেক্সট আর কোন ক্লাস চাও সেটাও কমেন্ট করে জানাবা। প্লাস হচ্ছে যে ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে, ইফেক্টিভ ছিল নাকি সেটাও জানাবা। সবাই সবকিছু কি বুঝছো? কার কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারো এখনই। অ্যাডমিশন ওয়ারিসের সাথে থাকো, তোমাদের জন্য আরো অনেক ক্লাস আসবে, কোনো সমস্যা নাই, যা যা চাবা সেগুলাই আসবে। সঞ্জয় দাস বলছে ক্লাস অনেক ভালো ছিল ভাইয়া, ধন্যবাদ। এমডি মুগ্ধ চৌধুরী বলছে জি ভাইয়া চাই। ধন্যবাদ। পেজে মেসেজ দিলাম কেউ দেখলো না, দেখবে সমস্যা নাই। সবাই আসলে একটু ক্লাস নিয়ে ব্যস্ত, এরপর আবার ক্লাস আছে আর কি, তো দেখবে সমস্যা নাই, রিপ্লাই পেয়ে যাবে ইনশাল্লাহ। ভেরি হেল্পফুল ভাই, এমন প্রশ্ন ব্যাংক, আরো প্রশ্ন ব্যাংক ক্লাস চাই। ওকে, দিব। আর আরেকটা বিষয়, কেমিস্ট্রি কিন্তু আমরা অনুশীলনী প্রশ্ন ব্যাংক সলভ সিরিজ নামে কিন্তু একটা সিরিজই আছে। তুমি জাস্ট ইউটিউবে লিখে আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স লিখে সার্চ দিবা, আমাদের একটা প্লে লিস্টই পেয়ে যাবা। ওকে, অনুশীলনী প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস একটা প্লে লিস্ট আছে। ওকে, ক্লাস অনেক ইফেক্টিভ ছিল, অবশ্যই চাই। কেমিস্ট্রি কি ম্যাথ আছে অনেক? না, ম্যাথ আসে না ওরকম, আসে বাট মেডিকেলের মতো অত কমও ম্যাথ আসে না, অনেক আসে বাট বেশি ম্যাথও না, থিওরি টাইপও আসে। ওকে, কেমিস্ট্রি কবে হবে ভাই? খুব শীঘ্রই হবে। জি ভাইয়া চাই। ওকে, সো ধন্যবাদ তোমাদের অনেক রেসপন্সের জন্য। পাশাপাশি তোমরা চেষ্টা করবা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দেওয়া যে আসলে এই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তাকেও একটু এই জিনিসগুলো শেয়ার করে দিবা। আর লাস্ট একটা কথা বলে শেষ করে দিই আজকের ক্লাস, সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে যে এই যে শেষ সময় যেটা আছে, এই শেষ সময় তুমি যদি একটা ভালো প্রিপারেশন নিতে চাও, আমাদের আইসিইউ ব্যাচে তো ভর্তি হবাই, পাশাপাশি যেটা করবা সেটা হচ্ছে প্রতিদিন তুমি ভর্তি থাকো বা না থাকো, প্রতিদিন তুমি কি করবা, ডেইলি 2টা করে কি করবা, এক্সাম দিবা আর কি। ঠিক আছে, একটা কি দিবা, একটা তো মনে করো যারা আমাদের কাছে ভর্তি আসছো আমাদের এক্সাম গুলা দিলা, পাশাপাশি কি করবা, তুমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে কি করবা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন ব্যাংকটা আছে না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকের প্রিভিয়াস 2 ইয়ার্স এর কোশ্চেন গুলা সলভ করবে অ্যাটলিস্ট। ঠিক আছে, মানে প্রতিদিন 2 ইয়ার্স, আজকে আগে গুলা 24-25, তার আগে গুলো 23, তোমার অলরেডি এতদিনে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, এখন জাস্ট রিভিশন দিবা। ঠিক আছে, প্রিভিয়াস 2 ইয়ার্স এর সকল সেট কোশ্চেন সলভ করার চেষ্টা করবা। এখন ভাইয়া তোমার হচ্ছে কোশ্চেন সলভ মানে কি খালি দাগায় যাবা না, ব্যাখ্যা সহ ভালো মতো পড়বা, যে এই কোশ্চেনটা মানে ঢেকে রাখবা অ্যান্সারটা, হ্যাঁ এটার অ্যান্সার কি আছে, আমি এ দিছি, না না এটার অ্যান্সার তো ডি, তাহলে আমি এটা কি, এটা কোশ্চেন আমার সমস্যা আছে, আমি বই বের করে জিনিসটা ক্লিয়ার হবো। ওকে, বা নিচে যে ব্যাখ্যাটা আছে সেটা পড়ে ক্লিয়ার হবো। যদি মনে হয় যে আমি এখনো ক্লিয়ার হয় নাই, তাহলে আমি বই বের করে জিনিসটা ক্লিয়ার হবো। মানে কোনোভাবে গ্যাপ রাখা যাবে না, প্রিভিয়াস এর যা যা আসছে সকল টপিক তোমার ঠোঁটস্থ থাকা চাই, এটাই হচ্ছে মেইন কথা। ওকে, আচ্ছা,
ঠিক আছে, তুমি মেহেরুনেসা বসে পিডিএফটা দিন। ওকে, তুমি যদি শেয়ার করে থাকো শেয়ার স্ক্রিনশট আমাদের পেজে দিয়ে দিবা, পিডিএফ দিয়ে দিব। ওকে, সমস্যা নাই। সো ভালো থাকো সবাই, অনেক রাত হইলো, ক্লাসটা আশা করি তোমাদের অনেক কাজে দিছে। এন্ড নেক্সট ডেও তোমাদের জন্য এরকম আরো ক্লাস আসবে। সো অ্যাডমিশন ওয়ারিয়র্স এর সাথেই থাকো। এন্ড সবাইকে ধন্যবাদ যারা আমাদের ফলোয়ার 1 লাখ হইছে। সো এটা বলা যায় যে খুব বড় অর্জন না, বাট অ্যাটলিস্ট 1 লাখে যে আমরা আসছি, এটা আমরা আরো বেস্ট সাপোর্ট দিব, ইনশাল্লাহ আরো দ্রুত আমরা গ্রো করতে পারবো। সো আমাদের যাত্রা খুবই কম। আগামীকাল বুঝছো 18 ডিসেম্বর, অলরেডি 18 ডিসেম্বর হয়ে গেছে। 18 ডিসেম্বর হচ্ছে গত বছরে 24 সালে 18 ডিসেম্বর হচ্ছে আমাদের স্মার্ট বোর্ডটা নেওয়া হয়েছিল। সো অলমোস্ট 1 বছর হয়ে যাচ্ছে, 1 বছরের মাথায় আমরা 1 লাখ ধরছি। সো সবার অল ক্রেডিট গোস টু তোমাদের দিকে, কারণ তোমরাই সাহায্য না করে এতদূর আসা সম্ভব ছিল না। সো থাকো অ্যাডমিশন ওয়ারিয়র্স এর সাথে, নেক্সট আরো অনেক ক্লাস পাবা, আরো অনেক ট্রিক্স জানতে পারবা যেগুলো তোমাকে অ্যাডমিশনে অন্যদের থেকে আরো অনেক ধাপ এগিয়ে রাখবে, এবং অন্য কোনো প্ল্যাটফর্মে তুমি এত কিছু পাবা না। সো থাকো অ্যাডমিশন ওয়ারিয়র্স এর সাথে, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন মানেই অ্যাডমিশন ওয়ারিয়র্স। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।